হচ্ছে আমরা অথবা আপনারা লিভ নিয়ে আবার রিজয়েন করতে পারেন। তাহলে আমরা আজকে শুরু করি আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারের ওয়েবিনার টাইটেল ইউআই ইউএক্স জার্নি অফ স্পটিফাই অ্যাপ ফ্রম আইডিয়া টু প্রটোটাইপ। আচ্ছা, আমরা প্রতিদিন তো মিউজিক অ্যাপ স্পটিফাইটা ইউজ করি এবং তার পিছনের ডিজাইনের জার্নিটা কেমন হবে সেটা কখনো ভেবে দেখেছেন? এরকম ধরনের একটি এন্টারটেইনমেন্ট অ্যাপ শুধু নয়েজ নয়, বরং ইউজারের মোড বোঝে, একটা থেকে গানও খুঁজে বের করে, তারপর পার্সোনাল এক্সপিরিয়েন্সও ক্রিয়েট করে। এবং সেই সব কিছু নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। এবং আমাদের সাথে আজকে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন ইয়াসিন আহমেদ ভাইয়া, who is the working as a lead user experience designer for Nebulosoft and also Grameenphone Academy UI UX mentor. থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমি তাকে ফ্লোর দেওয়ার আগে যদি একটু কাইন্ডলি আমাদের লার্নার্সদের উদ্দেশ্যে বলি যে আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন, চ্যাট বক্সটা অন থাকবে এবং আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস এবং আজকের ওয়েবিনারের জন্য রেকর্ডিং এর গুগল ফর্ম সবই চ্যাট বক্সে আপনাকে দিয়ে দিব। আমি এখন আর সময় না বাড়িয়ে ইয়াসিন ভাইকে ফ্লোর দিয়েছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। ওয়েলকাম আপু। সো আজকের টপিকটা হচ্ছে কি স্পটিফাই অ্যাপ কিভাবে বানানো যায় এবং রিসার্চ কিভাবে করা যায়। সো ভেরি সিম্পল। সো বিফোর স্টার্টিং আজকে কি কি কভার করব এই টপিক নিয়ে আপনাদের একটু আইডিয়া দিচ্ছি। সো ফার্স্টে আমাদের টপিকটা হবে জার্নি অফ এ স্পটিফাই অ্যাপ। এবং স্পটিফাই অ্যাপের হোল ওয়ার্ল্ডে, স্পটিফাই অ্যাপ যেহেতু ইন্টারন্যাশনাল, সো হোল ওয়ার্ল্ডে একটা ল্যান্ডস্কেপ আইডিয়া দিব যে বাইরে এর কম্পিটিটর কারা এবং বাংলাদেশ ছাড়াও আর কোন কোন কান্ট্রিতে স্পটিফাই অ্যাপ মোস্টলি ইউজেবল এবং খুবই ফেমাস। সো আর টাইম স্পেন্ড না করে স্টার্ট করি। সো ফার্স্টে দেখেন আমরা 14টা টপিক নিয়ে ডিসকাস করব। ফার্স্ট 7টা টপিক হচ্ছে ইউএক্স নিয়ে। আমার স্ক্রিন কি ভিজিবল? যদি ভিজিবল হয় একটু রেজ হ্যান্ড করেন তো, সবাই একটু রেজ হ্যান্ড করেন তো। জাস্ট নিড টু নো আমার স্ক্রিন ভিজিবল। থ্যাংক ইউ। সো আমরা ফার্স্ট 7টা টপিক নিয়ে কথা বলবো। এই 7টা টপিক হচ্ছে আমাদের ইউএক্স রিসার্চের প্রসেস, আর বাকি 7টা স্টেপ হচ্ছে ইউআই ডিজাইনের প্রসেস। এখন ইউআই ডিজাইনের প্রসেসগুলো কি? এটা ভেরি সিম্পল। আমরা কিভাবে ডিজাইনটা আর ইন্টারফেস আরো বেটার করা যায় এটা নিয়ে আজকে কথা বলবো। সো ফার্স্ট টপিক স্পটিফাই অ্যাপের ল্যান্ডস্কেপ মোড। সো লেটস স্টার্ট। সো আমি স্পটিফাই অ্যাপের কম্পিটিটর কারা এটা নিয়ে একটু শর্ট আইডিয়া দিই। সো দেখেন, ওয়ার্ল্ডে তো আমরা শুধু স্পটিফাই অ্যাপ নিয়ে আইডিয়া রাখি, ওর এমন না। এখানে কয়জন অ্যাপেল মিউজিক নিয়ে নেম শুনেছেন আর ইউজ করেছেন? একটু হ্যান্ড রেজ করেন তো। অ্যাপেল মিউজিক or Amazon Music or YouTube Music or JioSaavn, which is Indian. So I hope most of them এই অ্যাপস গুলোর নাম শুনছে। এখন ভেরি সিম্পল, এই অ্যাপস গুলা কোন কোন কান্ট্রিতে পপুলার? স্পটিফাই হোল ওয়ার্ল্ডে পপুলার। অ্যাপল মিউজিক মোস্টলি পপুলার ইন ইউএসএ। অ্যামাজন মিউজিক ইউএসএ অ্যান্ড ক্যানাডাতে হিউজ পপুলার, অ্যান্ড ইউকেতে মোস্ট অফ দ্য পিপল স্পটিফাই এছাড়াও ইউটিউব মিউজিকও শুনে। এবং ডিজার এই অ্যাপসটা অস্ট্রেলিয়াতে হিউজ ইউজ হয় এবং জিও সাভান ইন্ডিয়াতে ইউজ হয়। সো টোটাল আমরা 6টা অ্যাপস রিলেটেড আইডিয়া নিব। সো বিফোর স্টার্টিং আমাদের একটু স্পটিফাই অ্যাপের ব্যাক এন্ড সম্পর্কে জানা দরকার। অ্যাকচুয়ালি ব্যাক এন্ড জিনিসটা কি বা অ্যাপস কিভাবে কাজ করে এটা জানা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখনই কোনো অ্যাপস বা কোনো রিডিজাইনের প্ল্যান করব, সব সময় আগে অ্যাপ্লিকেশনের কি কি দেখতে হবে। ফার্স্ট জিনিস জানা লাগবে আমার এই অ্যাপসটা কিভাবে কাজ করে এবং এটা আমি কিভাবে প্ল্যান করতেছি এবং ইন ফিউচারে এটা কিভাবে ডেভেলপ করতে পারি, ইউজারদের কিভাবে সলভ করতে পারি। এখন এই রিজনটা কি বলি, আমি একটা এক্সাম্পল দিই। আমরা যারা ওয়ার্ল্ডের হাজার হাজার অ্যাপ্লিকেশন দেখি, লাইক
উবার, পাঠাও, ফুড পান্ডা, অর আরো অ্যাপ্লিকেশনস আছে লাইক দারাজ ই কমার্স, অ্যামাজন। এইসব অ্যাপ্লিকেশনের নিজস্ব কোনো ইউজার নাই, মানে প্রোডাক্ট নেই, বাট ইউজার আছে হাজার হাজার হাজার। সো এই রিজনটা কি, এরা রিসোর্স ম্যানেজ করে। সো সেম ভাবে স্পটিফাইও ওদের নিজস্ব কোনো ডেটা নাই। ডেটা কারা দেয়? সিঙ্গাররা দেয়, যারা ওয়ার্ল্ডের ফেমাস সিঙ্গার আছে। এখন ওরা কি করে, স্পটিফাইতে আপলোড করে এবং প্রিমিয়াম ইউজারদেরকে পেইড ভার্সন অনেকগুলো অ্যাপ্লিকেশন দেয়, লাইক ফিচার দেয়। আপনি চাইলে লেটেস্ট ভার্সনের যেসব সং রিলিজ হয়েছে এগুলো শুনতে পারবেন এবং ডাউনলোড করে রাখতে পারবেন, নেট না থাকলেও পরে শুনতে পারবেন। সো যে কাজগুলো আমরা আগে মোবাইলে কি করতাম, লোড করে নিতাম অনেকগুলা কোম্পানির কাছ থেকে, বা শোরুমে যেয়ে বলতাম MP3 সং দিয়ে দেন আমার কি বলে জানি মাইক্রো এসডি কার্ডের মধ্যে। বাট রাইট নাও মডার্ন ট্রেন অনেক চেঞ্জ হয়েছে ট্রেন ওয়াইজ। সো রাইট নাও আমাদের স্পটিফাইয়ের ফিচার্সে ওর ব্যাক এন্ডে কিভাবে কাজ করে, ভেরি সিম্পল। ইউজাররা ফার্স্টে কি করে, আমার অ্যাকাউন্টে কি করতে হবে, আমার স্ক্রিন ভিজিবল রাইট। সো ফার্স্টে কি করে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি করে, ইউজার ডাটা ডেটাবেজে সেভ হয় যে আমার অ্যাকাউন্ট আছে কিনা। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ভালো, আর নাহলে লগ ইন করার জন্য আগে সাইন আপ করতে হয়। সো আমার ফার্স্ট টাচ অ্যাকাউন্ট সার্ভিস। যখন আমার অ্যাকাউন্ট সার্ভিস হয়ে যায়, এখন তো স্পটিফাইতে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে প্রিমিয়াম আর একটা হচ্ছে উইদাউট প্রিমিয়াম, আনপেইড ভার্সন। সো আপনাকে যখন কিনবেন অর যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অলওয়েজ ওরা কি বলবে, কেনার জন্য সাজেশন দিবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন। তো আপনার কি করতে হবে, পেমেন্ট গেটওয়ে ইউজ করতে হবে, যেটা থ্রুতে পেমেন্ট করা যায়। সো বাংলাদেশে ভেরি সিম্পল, গ্রামীণ ফোন আছে, গ্রামীণ ফোন অ্যাপ্লিকেশন দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন, বিকাশ দিয়ে পারবেন, আর গুগল পে দিয়ে পারবেন, আর পাঠাও পে। সো এই কয়েকটা ফিচার নিয়ে আসে, ডিরেক্টলি পেমেন্ট করে স্পটিফাই ইউজ করতে পারবেন। সো পেমেন্ট ডান। এখন স্পটিফাই কিভাবে কাজ করে, যখনই আমার পেমেন্ট ডান, আমার অ্যাকাউন্ট প্রিমিয়াম ভার্সনে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। তখন কি হবে, আমি সং শোনার জন্য সার্চ করব, কজ আমি আমার এন লিস্টে কোনো সং পাবো না, দ্যাট ইজ ভেরি নর্মাল। সো আমি কি করব, সার্চ আউট করব আমার কোন কোন সিঙ্গার ফেভারিট বা কোন কোন আর্টিস্ট ফেভারিট, ওই টাইপের লিস্ট আউট করব। এই লিস্ট আউটের পরের কাজ আমি কি করব, আমি নোট করব যে কার কার গান শুনতে ভালো লাগে, প্লে লিস্ট ক্রিয়েট করব, লাইব্রেরি ক্রিয়েট করব। সো সার্চ করব, সার্চ করে কি করব, ধরেন আমার লিঙ্কিন পার্কের গান ভাল লাগে, সো আমি সার্চ দিলাম। এরপর কি করব, প্লে লিস্ট ক্রিয়েট করব। সো এই জিনিসগুলা, যে অ্যাড অ্যাজ এ প্লে লিস্ট সার্ভিস, এটা একটা ফাংশন। সো এই ফাংশন গুলা আমার ডেটাবেজে সেভ হয় এবং এগুলো অটোমেটেড গ্রুপিং হয়। সো এটা হচ্ছে আমার ব্যাক এন্ড ফাংশন, এটা আমার বোঝা লাগবে অ্যাপ তৈরি করার আগে, অর আমার কি করা লাগবে, ইউজার রিসার্চ করার আগে, অর অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার আগে। তো এই ব্যাক এন্ডে জাস্ট নর্মাল অ্যালগোরিদমটা বুঝলে আমাদের নেক্সট পার্ট কি, ভেরি সিম্পল। আমরা একটা ইউজার জার্নি মনে মনে আমরা সবাই থিঙ্ক করি। ইউজার জার্নিটা কি, এই এই যে স্পটিফাই অ্যাপ, আমরা কি করি, ফার্স্ট ওপেন করি, দেন সাইন আপ করি, দেন এই যে ট্রেন্ডিং কি কি সং আছে, কার সং লিস্টে টপে, বা নেভিগেশন দেখতেছি, লাইব্রেরি দেখতেছি, সার্চিং অপশন আছে। যেহেতু মিউজিক লিস্টে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সার্চ অপশন, উইদাউট সার্চ আমি জানতে পারবো না। এবং আমার প্লে লিস্ট ক্রিয়েট করার আগে কি কি টাইপ গান ভাল লাগে, আর সং ভাল লাগে, আর পডকাস্ট ভাল লাগে, এই লিস্ট গুলা আমি এখান থেকে সিলেক্ট করে লাইব্রেরি বানাতে পারবো। এর পাশাপাশি সার্চ আউট করে সং লিস্ট ক্রিয়েট করতে পারবো এবং ওই সং গুলা ফেভারিট করে আমি সেভ করে রাখতে পারবো। সো ফেভারিট করতে পারবো
এছাড়াও যে সং আমার ভালো লাগবে রাইট নাও আমি শুনতে পারবো। সো এখানে আমার ইউজার জার্নি কি, ভেরি সিম্পল। ফার্স্টে আমি অ্যাপ ওপেন করছি, দেন লগ ইন অর সাইন আপ, দেন মিউজিক লিস্টে আমার ফেভারিট সিঙ্গার কারা এদের সার্চ করে বের করা। এরপরে কি কাজ, ভেরি সিম্পল, আমার প্লেলিস্ট যদি থাকে, অর আমি চাইলে কি করতে পারি, আমার লাইব্রেরিতে সেভ করে রাখতে পারি আমার ফেভারিট সিঙ্গারদের লিস্ট। এরপরে কি করতে পারবো, আমি ডাউনলোড করতে পারবো যদি আমি প্রিমিয়াম ইউজ করি। এর পাশাপাশি যখন যে সং ইচ্ছা শুনতে পারবো। সো এটা হচ্ছে আমার বেসিক ফিচার। সো এই ফিচার গুলা আরো বেটার জানতে গেলে আমরা তো মোস্ট অফ দেম এতটুকুই জানি একটা স্পটিফাই অ্যাপে, বাট এর বাইরেও অনেক অনেক ফিচার্স আছে। তো এগুলো আমরা কিভাবে জানবো? সো বিগিনিং, আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন নিয়ে রিসার্চ করি, ফার্স্ট টাস্ক আমাদের এরকম একটা কম্পিটিটর অ্যানালিসিস করা। দেখেন, আপনাদের আজকে সেশন নেয়ার আগে আমি কি করছি, ভেরি সিম্পল, 6টা অ্যাপস লিস্ট বের করছি এবং 70+ অ্যাপসের ফিচার্স বের করছি। দেখেন, এবং কোন কোন অ্যাপসের কি কি ফিচার্স আছে এগুলা নোট ডাউন করছি, এবং কার কার কোন কোন ফিচার নাই, এবং এই ফিচার গুলা কিভাবে বেটার আইডিয়া দিতে পারে আমার নতুন কোনো অ্যাপস ক্রিয়েট করার জন্য। সো এটা হচ্ছে আমার ভেরি সিম্পল কম্পিউটার লিস্ট এবং টোটাল অ্যাপসের জার্নি, কিভাবে আমি ডেভেলপ করব এবং কতগুলা ফিচার্স আছে। এই জিনিসটা আমি ফার্স্টে কি করছি, কম্পিউটার অ্যানালিসিস করে বের করছি। এরপরে কি করলাম, কার্ড সর্টিং করছি, কোন কোন অ্যাপস আগে স্ক্রিনে ডিজাইন করব, কোনটা পরে করব, এবং আমার নেভিগেশন বের করেছি। তো নেভিগেশন কিভাবে বের করছি, ভেরি সিম্পল, আমি হোম স্ক্রিন, সার্চ অপশন, প্লেইং অপশন, এটা কিন্তু আমার সিটিএ বাটন এবং এটা কোর ফাংশন। এর বাইরে লাইব্রেরি এবং সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড অ্যাকাউন্ট, এই 7টা আমার সিটিএ বাটন অর 6টা, এবং এগুলো আমার নেভিগেশনও। সো এইটার আন্ডারে কি কি ফিচার আছে এটা আমার বের করা লাগছে, এবং কোন অ্যাপস আগে ডিজাইন করব। সো এই জিনিসটা কিভাবে করছি, ভেরি সিম্পল, আমি কম্পিটিটরের জন্য দেখেন ফার্স্টে কি করছে, স্পটিফাই অ্যাপ নেম লিস্ট করছি, সেকেন্ড কি করছি, অ্যাপল মিউজিক, থার্ড কি করছে, অ্যামাজন মিউজিক, ফোর্থ ইউটিউব মিউজিক, সিক্স or fifth Deezer, আর লাস্ট জিও সাবন। সো স্পটিফাই হোল ওয়ার্ল্ডে ফেমাস, অ্যাপল মিউজিক ইউএসএ অনেক ফেমাস, অ্যামাজন মিউজিক আপনার কানাডাতেই ফেমাস আর ইউএস তে ফেমাস, আর ইউটিউব মিউজিক মোস্টলি ইউকে পিপল ইউজ করে এবং ওদের জন্য ফ্রি। এছাড়াও ইন্ডিয়া, ইউএসএ এরা ইউজ করে, অ্যান্ড ডিজার এটা অস্ট্রেলিয়ায় অনেক ফেমাস, এবং লাস্টলি জিও সেভেন। এখন এই জিনিসটা আমি কিভাবে জানছি, এছাড়া আমি তো মাত্র ইউজার জার্নি এক্সপ্লেন করলাম, যেটাতে মাত্র 7টা ফিচার্স, বাট আমি ইনলিস্টেড করছি কত, দেখেন 79। এই 79 ফিচার কিভাবে জানলাম, ভেরি সিম্পল, আপনাদেরকে এই যে এই লিস্ট করার প্রসেসটা এখন দেখাই দিই। সো সবাই একটু রাইট নাও কেয়ারফুলি একটু দেখেন কিভাবে রিসার্চ করি। সো ইউজিং স্পটিফাই, দেখেন চ্যাট জিপিটি ইউজ করে আমি কিভাবে কম্পিটিটর অ্যানালিসিস করি এবং ভেরি বেটার ওয়ে অনেকগুলা ফিচার সম্পর্কে জানতে পারবো। সো স্পটিফাই অ্যাপ, ওকে, ফার্স্ট লিখবো ফাইন্ড মি আউট স্পটিফাই অ্যাপ 6 competitor from USA, Canada,
ইউকে, অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্ডিয়া। বিকজ এই 6টা কান্ট্রি মোটামুটি টেকনোলজি নিয়ে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এবং এরা অনেক আপডেটেড। সো আমি কি কি সিলেক্ট করলাম? ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্ডিয়া। সো এই কয়টা কান্ট্রি মধ্যে কারা স্পটিফাই ছাড়া আর কি কি অ্যাপস ইউজ করে এর লিস্ট চাইছে। তো আমাকে ভেরি সিম্পল ওরা একটা লিস্ট দিয়ে দিবে। দেখেন দেখেন ভেরি সিম্পল। সো ওদের কান্ট্রিতে যেসব অ্যাপ্লিকেশন অনেক ফেমাস ওগুলোর লিস্ট দিয়ে দিচ্ছে। সো আমি কি করব? রাইট নাও স্পটিফাই লিখবো, ফার্স্ট ওয়ান মিউজিক অ্যাপ, ডান। সেকেন্ড ওয়ান আমি কি করব? অ্যাপল মিউজিক, যেহেতু এটা ইউএসএ তে ফেমাস তাই এটা ইনলিস্টেড করলাম। সো এই মিউজিক অ্যাপ নেম আমি শুই নেই, বাট আমি ইনলিস্টেড করলাম বিকজ এই অ্যাপসটা ক্যানাডাতে ফেমাস। নেক্সট কাজ ভেরি সিম্পল, আমি ডিজার, যেটা আমি এতক্ষণ অস্ট্রেলিয়া ভাবছি এখন দেখতেছি ইউকে তে ফেমাস, এবং অস্ট্রেলিয়াতে ইউটিউব মিউজিক অনেক ফেমাস। সি, অ্যান্ড দেন লাস্ট ইন্ডিয়ার ফেমাস অ্যাপ কি? জিও সাবন or Ghana. We all know this. So using above 6 music app, find me 80 plus, like 80 plus app or application feature for creating or designing UI, screen plan, and make me or find me core CTA button, and lastly আর কি লাগবে বলেন তো? ফিচার্স, core feature with navigation, list, and screen plan, screen plan, and lastly card sorting analysis. That's it. এই জাস্ট এতটুকু লিখবো। দেখেন আমাকে চ্যাট জিপিটি উইদিন 4 or 5 minutes হোল লিস্ট দিয়ে দিবে। দেখেন, সো আমি যদি ইউআই ইউএক্স নিয়ে কোনো ডিজাইন অর কোনো অ্যাপসে প্ল্যান করতে চাই এবং আমার যদি আইডিয়াও না থাকে, আই এম ভেরি সিম্পল, চ্যাট জিপিটি কাজ করে কি করতে পারবো? স্ক্রিন প্ল্যান অর ডিজাইন প্ল্যান নিতে পারবো। দেখেন আমাকে চ্যাট জিপিটি ভেরি সিম্পল এই যে স্ক্রিন প্ল্যান দিয়ে দিচ্ছে। আমার নেভিগেশন কি হবে? হোম, সার্চ, লাইব্রেরি এবং মিউজিক অর প্রিমিয়াম অ্যাকাউন্ট। সেকেন্ড হচ্ছে স্ক্রিন প্ল্যান। নাও এই জায়গায় আমার একটা মিস্টেক হয়েছে, অনলি এই যে এই জায়গায় লেখা হচ্ছিল ইউআই ডিজাইন প্ল্যান, দ্যাটস ইট। ইউআই ডিজাইন স্ক্রিন প্ল্যানস, find me 80 feature, 80 plus feature for UI design screen plans. That's it. ও আমাকে লিস্ট করে দিবে। তো এখন দেখি, দেখেন এই যে লিস্ট করে দিচ্ছে 80 ফিচার, কি কি স্ক্রিন দিয়ে আমি ডিজাইন করতে পারবো। অ্যাকুরেট 80 স্ক্রিনে ডিজাইন প্ল্যান দিয়ে দিবে। সো এটা আমাকে কি হেল্প করবে? ভেরি সিম্পল, আমি এই 80 লিস্ট আমি অর্গানাইজ করব।
কপি পেস্ট করব কোথায়, এই যে নোটপ্যাড। সো আমি এরকম করে 80টা স্ক্রিন প্ল্যান আগে থেকে কপি পেস্ট করে রাখছি। দেখেন সেম কাজ ওরা 98 ফিচার আর স্ক্রিন প্ল্যান ডিজাইন আইডিয়া দিয়ে দিছে। সো ইজ দ্যাট হেল্পফুল গাইস? একটু রেজ হ্যান্ড করেন তো। আপনারা যদি কোনো একটা অ্যাপস যেটা কখনো ডিজাইন করেন নাই বা জানেনও না এবং আইডিয়াও নাই, এখন এই স্ক্রিন প্ল্যানের এবং আইডিয়া এবং কি কি ফিচার্স ডিজাইন করবেন যেটা জানেনও না, জাস্ট চ্যাট জিপিটি কে প্রম্পট দিবেন, উইদিন 5 মিনিটস আপনাকে 80 or 90+ ফিচার্স দিয়ে দিবে। দেখছেন? এখন এইখানে আমার কি লাভ? ভেরি সিম্পল, আপনাকে দেখাই দিচ্ছি। কারণ আমি এই 90টা স্ক্রিন প্ল্যান ডিজাইন করলাম আর লিস্ট করলাম যেটাই করব। সো আমি এটা পেস্ট করব ইউজিং অ্যাবভ 80 or 98 screens. Find me which features are not available in Spotify app. So আমি very simple এই 98 features জাস্ট কপি করব and then একটা একটা করে যে আমি কম্পিউটার লিস্ট করছি ওদের মধ্যে আজ করব কোন কোন ফিচার্স নাই। দেখেন আমি সিম্পল 80টা ফিচার্স এখানে রাখছি, সবগুলোতে ইয়েস দিয়ে দিচ্ছি and then চ্যাট জিপিটি কাজ করছি কোনগুলা আর কোন কোন ফিচার্স নাই এই লিস্টগুলো দিতে। তখন কি হয়, দেখেন স্পটিফাইতে 24টা ফিচার্স নেয়, ও এই লিস্ট দিয়ে দিচ্ছে। এই লিস্টগুলা আমি সার্চ আউট করে কপি পেস্ট করে নো দিয়ে দিব। এই যে এখানে স্পটিফাইতে যেসব ফিচার্স নাই ওগুলা নো করছে। ভেরি সিম্পল। অ্যান্ড দেন এগেইন সেম কাজ করব। ধরেন এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে স্পটিফাই লিখছি, এবার লিখবো কি ধরেন অ্যাপল মিউজিক, দেখি কয়টা ফিচার্স নাই। অ্যাপল মিউজিক লেখার সাথে সাথে দেখেন অ্যাটলিস্ট অনেকগুলো ফিচার্স থাকবে না, যে ওরা দেখাচ্ছে 10টা আর 20টা ফিচার্স নাই এবং কোন কোন ফিচার্স কোন কোন টাইমে নেয় আর কোথায় নেয় এটা সহ ওরা লিস্টেড করে দিচ্ছে। যদি আপনারা ইন ফিউচার অ্যাপল মিউজিকের রিডিজাইন করতে চান, আপনারা চাইলে এই ফিচারগুলা ওদের প্রবলেম সর্ট আউট করে ইভেন ওদের প্রবলেম বাইর করে রিডিজাইন করতে পারেন। এগুলো একটা ওদের কমন প্রবলেম যেগুলো ওরা বিল করে নাই অর বানায় নাই ওদের অ্যাপে। সো আপনি দেখতেছেন 32 ফিচার্স অর অ্যাপ নাই। সো এই অ্যাপসের 32 ফিচার্স নাই। সো আপনি চাইলে এটার উপরে একটা নতুন কেস স্টাডি অর রিডিজাইন আইডিয়া বের করতে পারেন। সো এইভাবে আমি সিম্পল অ্যাপল মিউজিক, দেন অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক এগুলার কম্পিটিটর করে আমি ওদের ডিফারেন্স বের করছি। সো ইজ দ্যাট হেল্পফুল গাইস? এবং এটা আমার কি লাভ হচ্ছে, আমি ফিচার্স গুলা লিস্টেড করে ফেলছি এবং আমাকে সর্ট করতে হেল্প করছে। এটা কি হেল্পফুল? যদি হেল্পফুল হয় একটু রেজেন করেন তো, একটু দেখি। গ্রেট। সো আমি আমার ইনলিস্টেড ফিচার বের করে ফেললাম। ইটস এন এক্সাম্পল। সো আমি কতগুলো ফিচার্স বের করলাম? 79। এর মধ্যে কার কার কোন কোন ফিচার্স নেই এটা আমি কম্পিউটারের থ্রুতে বের করলাম। এখন এই 80টা ফিচার্স আমি কি করতে পারি? সর্ট করতে পারি আমার নেভিগেশনের জন্য। কিভাবে সর্ট করব? দেখেন আমি তো অলরেডি জানি
আমার নেভিগেশন কি, এটা কিভাবে জানি? দেখেন, ভেরি সিম্পল। আমার যে অ্যাপস, এই যে স্পটিফাই অ্যাপ ডাউনলোড করে দেখলাম, আমরা চাইলে ম্যানুয়ালি স্পটিফাই অ্যাপ আমরা রিডিজাইন করতে পারি। অর কম্পিটিটরের যেসব অ্যাপস আছে, যেমন দেখেন অ্যাপল মিউজিক, ইউটিউব মিউজিক, ডিজায়ার মিউজিক, ও জিও সাবন, এগুলো নিজে থেকে ম্যানুয়ালি ডাউনলোড করতে পারি। ডাউনলোড করে কি করব, এদের ফিচার্স লিস্ট করতে পারি। সো উইচ ইজ সো মাচ টাইম কনজিউমিং, এবং অনেক লং টাইম নেয়। তো আমরা এই টাইম থেকে সরে দাঁড়ানোর জন্য অর টাইম সেভ করার জন্য চ্যাট জিপিটি হেল্প নিতে পারি। সো এর বাইরেও আমরা কি করতে পারি, অ্যাপস ডাউনলোড করে করে প্রত্যেকটা অ্যাপসে, ওকে, এখন So we দেখেন can continue. আমি কি করতে পারি। দেখেন, আমরা ভেরি সিম্পল হোম স্ক্রিন অর সার্চ অর লাইব্রেরি অর প্রিমিয়াম ফিচার্স, এগুলো কি আমাদের নেভিগেশনস। তো এই নেভিগেশনস গুলা আমরা অ্যাপস ডাউনলোড করে দেখতে পারি। বাট আমরা যদি রিসার্চের থ্রুতে জানতে চাই যে এটা কিভাবে করা যায়, দেখেন এখানে একটা সেটিংস অপশন আছে, নোটিফিকেশন আছে, ইভেন টাইমারও দেয়া আছে। এর পাশাপাশি আমার কোর ফাংশন কি, মিউজিক প্লে অপশন, এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট কোর ফাংশন। তো এই কোর ফাংশন আমি কি করতে পারি, ফাইন্ড আউট করতে পারি কার্ড সর্টিং এর থ্রুতে। সো কার্ড সর্টিং কিভাবে করব, আমরা কার্ড সর্টিং করব এক্সেল ইউজ করে, মাইক্রোসফট এক্সেল। সো মাইক্রোসফট এক্সেলে এই যে আমি এইটি ফিচার্স চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করলাম। দেখেন, আপনাদের এই সেশন স্টার্ট করার আগে আমি নিজেও এই স্ক্রিন প্ল্যান গুলা লিস্ট আউট করি, এই টোটাল 80 স্ক্রিন প্ল্যান, দেন কপি করে রাখি এই যে নোটপ্যাডে। দেন এটা কি করি, এই দেখেন নোটপ্যাড থেকে কপি করে ডিরেক্টলি আমি এক্সেলে পেস্ট করে দিই, এবং এটা কালার ডিফাইন করে নিই। ধরেন আমার হোম স্ক্রিন, এটা হচ্ছে আমার ন্যাপ বারের ফার্স্ট বাটন, সেকেন্ড হচ্ছে কি সার্চ অ্যান্ড এক্সপ্লোর, এটা হচ্ছে আমার ন্যাপ বারের সেকেন্ড বাটন, আর নেভিগেশন, নাও প্লেইং অপশন, এটা হচ্ছে আমার কোর ফিচার, যেটা আমার মাঝখানে যে কোনো মিউজিক লিস্টে প্লে করলে দেখতে পারো। থার্ড হচ্ছে আর ফোর্থ লাইব্রেরি অপশন, অ্যান্ড ফিফথ আমার কি সোশ্যাল নেটওয়ার্ক, যেটা আমি অ্যাকাউন্টসে লগ ইন করার পর প্রিমিয়াম ফিচারের পর সোশ্যাল নেটওয়ার্কে আর কমিউনিটিতে জয়েন থাকবো। আমার কোন কোন ফ্রেন্ডস কি কি মিউজিক দেখে, আর কোন আর্টিস্ট কি কি মিউজিক দেখে, ওদের লিস্ট শেয়ার করতে পারে। এর বাইরে প্রিমিয়াম অ্যাকাউন্টে আমার কোন কার্ড ইউজ করে অ্যাকাউন্ট আমি পেমেন্ট করছি, কতদিন আমার পেইড সাবস্ক্রিপশন আছে, এর জন্য কি করতে পারি, আমি 6টা ভেরি সিম্পল ন্যাপবার প্ল্যান করতে পারি। সো প্ল্যান করলাম, ধরেন এই 6টা কোর ফাংশন অ্যান্ড ন্যাপবার প্ল্যান করছি। এখন একটু মনোযোগ দিয়ে দেখি আমার এখানে কয়টা ফিচার্স আছে, এক দুই, এক থেকে 13টা ফিচার্স। এই 13টা ফিচার্স আমি কি করলাম, চেক করলাম কোন ন্যাপ বারের সাথে। ওকে, ওকে, নাও দেখেন আমার স্ক্রিন ভিজিবল। সো এক্সেলে আমরা কি দেখতেছি, এই যে আমি চ্যাট জিপিটি থেকে ফিচার্স গুলা কপি পেস্ট করলাম। দেখেন আমার কাছে কয়টা ফিচার্স আছে, টোটাল 80টা। এই 80টা ফিচার্স আমি ডিরেক্টলি কপি করে এইখানে নোটপ্যাডে ফার্স্টে নিয়েছি, নিয়ে কি করছি, সিম্পল ডিরেক্টলি কপি করে আমার ফিচার লিস্টে এখানে রাখা। এর আগে কম্পিটিটর লিস্ট দেখানো হয়েছে, আই থিঙ্ক সবাই দেখেন নাই, আরেকবার রিপিট করি। সো আমি কম্পিটিটর লিস্ট কিভাবে করছি,
এই যে এই আরটি এইটিটা ফিচার্স ডিরেক্টলি কপি পেস্ট করছি, দেখেন। ডিরেক্টলি কপি, দেন এখানে যে পেস্ট করে দিছি। এই যে আমার টোটাল 79 or 80 ফিচার্স। দেন আমি চ্যাট জিপিটি কাজ করলাম স্পটিফাই কোন কোন ফিচার্স নাই, ও আমাকে লিস্ট করে বের করে দিল। কমেন্টস অন সং, মিউজিক রিয়েকশন, দেন ফিডব্যাক, দেন আমার মিউজিক ভিডিও অর ব্যাকগ্রাউন্ড মিউজিক টগল করা অ্যাভেলেবল ফর স্পটিফাই। বাট মার্কেট প্লেসে কি হয়, প্লে লিস্ট জেনারেট করা যায়, যেটা স্পটিফাই নেই। তো এই লিস্টগুলো আমাকে কে দেয়, চ্যাট জিপিটি দেয় উইদিন 5 মিনিটস। দেন অ্যাপল মিউজিকের দেখেন ক্রোমকাস্ট অর ইয়ার প্লে সাপোর্ট নাই। সো এই ফিচার্স গুলা ওদের অলরেডি ওদের অ্যাপসে নাই। তো এগুলো আমি কিভাবে জানি, চ্যাট জিপিটি কাজ করলাম যে কোন কোন ফিচার্স নাই, এবং ওই ফিচার গুলা আমি লিস্ট আউট করে আমার কম্পিটিটর ওয়াইজ আমি কি করলাম, কার কোন ফিচার আছে কার কোন ফিচার্স নাই এগুলা লিস্টেড করা এবং মার্ক করে রাখা। সেম কাজ করে যখন আমি জানতে পারলাম সবচেয়ে বেশি ফিচার্স আছে কার, স্পটিফাই, এবং আমি রিডিজাইন করতে চাই, এবং যদি রিডিজাইন করতে চাই এই 79 ফিচার্স থেকে আমি কিভাবে নেভিগেশন বাইর করব। সো ভেরি সিম্পল, আমি কি করতে পারি, কার্ড সর্টিং করব কার, চ্যাট জিপিটি থ্রুতে জানবো আমার কয়টা ফিচার্স আছে। এছাড়াও আমি অ্যাপস ডাউনলোড করে দেখব যে এই আমার কোনটা হোম স্ক্রিন, কোনটা আমার সার্চ বার, কোনটা আমার লাইব্রেরি, অর কোনটা আমার প্রিমিয়াম স্ক্রিনের সাবস্ক্রিপশন, এবং স্পটিফাইতে কিভাবে ন্যাপ বার আকারে আছে, এই লিস্টগুলা আমি সিম্পল নোট করব। এছাড়া আমার মিউজিক প্লেতে কোর ফাংশন কি, এটা তো আমি ডাউনলোড করে দেখতেছি। এর বাইরেও যদি আমি আননোন কোনো অ্যাপসের ফিচার সম্পর্কে না জানি আর ন্যাপ বার সম্পর্কে না জানি, কি করতে পারি, ভেরি সিম্পল, আমি কার্ড সর্টিং করতে পারি এক্সেল এর থ্রুতে, যেটা আমাকে হেল্প করবে কিভাবে নেভিগেশন বের করা যায়। সো আমি 6টা হোম স্ক্রিন, দেন সার্চ অপশন, নাও প্লেইং, লাইব্রেরি, সোশ্যাল মিডিয়া অর সোশ্যাল কমিউনিটি অ্যান্ড অ্যাকাউন্টস, এই 6টা আমি ন্যাপ বার অর 5টা নেভিগেশন বার হিসেবে লিস্ট করলাম। আর কোর ফাংশন, নাও প্লেইং অর সিটিএ বাটন হিসাবে আমি রাখলাম। এখন আমি লিস্টেড করব কোন কোন স্ক্রিন কার কার সাথে যাচ্ছে। দেখেন এই 1 থেকে 13টা স্ক্রিন, যেটা হচ্ছে আমার হোম স্ক্রিনের সাথে ম্যাচ। কিভাবে বুঝলাম, দেখেন উইকলি আর্টিস্ট স্পটলাইট, ট্রেন্ডিং সার্চ, লোকাল ফেস্টিভ্যাল প্লেলিস্ট এবং ইন্ডিয়ান কন্টেন্ট, যেহেতু আমরা এশিয়ান, ইন্ডিয়ান কন্টেন্ট লাগবে, সিমিলার আর্টিস্ট রিকমেন্ডেশন, সং স্কিপ ট্র্যাকিং। সো এই 11টা or 13টা ফিচার্স আমি কি করতে পারি, আমি চেক করব কার সাথে যায়। সো ফার্স্টে ধরেন আমি চেক করলাম হোম, অর আমি লগ ইন করার সাথে 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 আমার নিউজ ফিডে চলে আসবে এআই রিকমেন্ডেড। এআই কিভাবে রিকমেন্ড করবে, ও জানবে আমি মেশিন লার্নিং এর থ্রুতে আমি মোবাইলে কোন কোন মিউজিক প্লেলিস্ট চেক করি। সো অর আমার কোন জেনার ফেভারিট অর কোন টাইপের মিউজিক আর্টিস্ট ফেভারিট, ও ওই টাইপের মিউজিক আর্টিস্ট আমাকে রেফার করবে, লাইক পপ, হ্যাঁ ব্যান্ড। সো এই টাইপের মিউজিক আর্টিস্ট আমাকে কি করবে, রিকমেন্ড করবে। সো এটা কই আসবে, হোম স্ক্রিনে। যেহেতু হোম স্ক্রিনে আসবে, এর বাইরে কি আছে দেখেন, সিমিলার আর্টিস্ট, স্কিপ করা ট্র্যাকিং, রিজন বেস, লোকাল ফেস্টিভ, ট্রেন্ডিং সার্চ, রাইট নাও ট্রেন্ডিং এ কি আছে, উইকলি আর্টিস্ট কি আছে, এই যে লিস্টগুলা, এগুলো আমি কি করতে পারি, ভেরি সিম্পল, ফাইন্ড আউট করলে কই পাবো, হোম স্ক্রিনে পাবো। সো হোম স্ক্রিনে যেহেতু পাবো, এটাতে কি করলাম, মার্কিং করলাম 1, যেটা আমার রিলেটেড এবং রিলেভেন্ট টু মাই ন্যাপ বার, ওইটার মার্কিং 1 দিব। আর যেগুলা
রেলেভেন্ট না, যেমন সার্চ অপশন আর হোম স্ক্রিনে প্ল্যান ওয়াইজ যায় না, সো এটা 0 দিয়ে দিস। দেন সিমিলারিটিস অর রিজনাল র্যাঙ্কিং, এটা নাও প্লেইং এ আর প্লেইং লিস্টে যায় না, তাই 0 দিয়ে দিচ্ছি। লাইব্রেরিতেও যায় না, লাইব্রেরি হচ্ছে কি যেগুলো আমি সেভ করব অর অ্যাজ এ মাই ফেভারিট প্লে লিস্ট, ওগুলো আমি 0 দিয়ে দিচ্ছি। সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিটি, এগুলো কি আমি সার্চ করে যেই সব সোশ্যাল নেটওয়ার্কে যারা রিসেন্ট অ্যাপস গুলা দিয়ে রাখছে, যে এখন ট্রেন্ডিং এ আছে, ও টিকটক আমরা কি দেখি ট্রেন্ডিং, যে এই মিউজিক গুলা রাইট নাও চলতিছে, সো ওগুলা এর সাথে যায় না, তাই 0 দিয়ে দিচ্ছি। অ্যান্ড লাস্টলি আমার অ্যাকাউন্টস অর আমার অ্যাকাউন্ট, আমার নিজের প্রোফাইলের সাথে যেগুলো যায়, সো এই 13টা ফিচার্স একটাও সার্চ, নাও প্লেইং, লাইব্রেরি, সোশ্যাল, অ্যাকাউন্ট একটা নেভিগেশনের সাথে যায় না, যার কারণে আমি 0 দিয়ে দিচ্ছি। শুধু হোম স্ক্রিনের সাথে যায়, তাই আমি ওগুলার ভ্যালু কি করছি 1 দিয়ে দিচ্ছি। নেক্সট, সার্চ বাই আর্টিস্ট, ভয়েস সার্চ, সার্চ অপশন বাই লিরিক্স, মুড জেনার আর ফিল্টার অপশন, সার্চ করার পর ফিল্টার করা যায়, বা স্মার্ট অটোমেটেড or autocomplete সার্চ, সার্চ হিস্ট্রি or রেডিও স্টেশন সার্চ। এই যে লিস্টগুলা, এগুলা কোন ন্যাববারের সাথে রিলেটেড? ভেরি সিম্পল, সার্চ, তাই সার্চে ভ্যালু 1 দিচ্ছি, বাকিগুলা 0। দেন পজ, প্লেব্যাক, শাফল, লিরিক্সিং, হ্যাঁ, গ্যাপলেস প্লেব্যাক, ক্লিপ টাইমার, স্ট্রিমিং কোয়ালিটি, এই যে ইন টোটাল ইয়েলো মার্ক করা অর অরেঞ্জ মার্ক করা যতগুলা স্ক্রিন প্ল্যান দেখতেছি অর ফিচার্স দেখতেছি, এগুলা কার সাথে যায়? নাও প্লেইং এর সাথে যায়, তাই কি করলাম এর ভ্যালু 1 দিয়ে দিচ্ছি। আর যেগুলো যায় না ওগুলার সাথে 0 দিয়ে দিচ্ছি। সেম কাজ করে দেন কি করলাম, এই যে লাইব্রেরিতে আমি কি করি, সেভ করি ফেভারিটস দিয়ে। সো ফেভারিটস কি করি, যে কোনো মিউজিক আমার ভালো লাগলে ফেভারিটস আর হার্টসে ক্লিক করলে আমার লাইব্রেরিতে অ্যাড হয়ে যায়। সো এইগুলা রেলেভেন্ট টু মাই লাইব্রেরি ন্যাপবার, যার কারণে আমি কি করলাম, ভেরি সিম্পল, এগুলোর ভ্যালু 1 দিয়ে দিচ্ছি। এবং ফ্রেন্ডস, প্লেইং লিস্ট, কমেন্টস আর প্রোফাইল, এগুলা যেহেতু সোশ্যাল মিডিয়া, এগুলোর সাথে কি করছি 1 দিয়ে দিছি, সোশ্যাল মিডিয়া অ্যান্ড কমিউনিটি। লাস্টলি যেগুলো আমার প্রোফাইলের সাথে রিলেভেন্ট, অ্যাকাউন্ট প্রোফাইল সেটআপ, এডিট, পাসওয়ার্ড, সাবস্ক্রিপশন, নোটিফিকেশন, ইমেল, ল্যাঙ্গুয়েজ, রিজন, প্যারেন্টস কন্ট্রোল, এই যে অল ফিচার্স, এগুলা কি অ্যাকাউন্টস এর সাথে যায়, সো আমি অ্যাকাউন্টস এর সাথে রেলেভেন্ট করে দিচ্ছি। এখন দেখেন আমার অল ফিচার লিস্ট ডান এবং আমার নেভিগেশনও ডান। এখন আমি কি করতে পারি, ভেরি সিম্পল, এই লিস্টগুলা আমার যেই যে নেভিগেশনের সাথে যায় ডিরেক্টলি, এই যে দেখেন আমি লিস্ট আউট করব, এই যে এটা করলাম, ফার্স্টে কি করলাম হোম স্ক্রিন, সো হোম স্ক্রিন কি করব, এই যে হোম স্ক্রিন লিখে এর নিচে আমি পেস্ট করে দিব, যেটা আমার হোম স্ক্রিন, এটা আমার নেভিগেশনে আন্ডারে এই স্ক্রিন প্ল্যান গুলা ডিজাইন করব। দেন কি করতেছি দেখেন, সার্চ, সার্চে অর সার্চ স্ক্রিনে আমার যেসব স্ক্রিন প্ল্যান পড়েছে এগুলো কপি করলাম, দেন সার্চ ন্যাপবারে আন্ডারে এগুলা পেস্ট করে দিব, পেস্ট করে রেখে দিলাম। সেম ভাবে আর যেসব নেভিগেশন আছে ওগুলো লিস্ট করলাম, লিস্ট করে কি করব আলাদা স্পেসিফাইড করব। দেখেন হোম স্ক্রিন যে কোনো অ্যাপে সবার আগে আসে, তো হোম স্ক্রিনের আন্ডারে আমার যেসব অ্যাপস এর ফিচার পড়ছে ওগুলো আমি জাস্ট এই যে এখানে কপি পেস্ট করে দিব, দেখেন কপি পেস্ট করে দিছি, সেম একদম সেম কপি পেস্ট করা হয়েছে, যেটা আমার আগে লিস্ট করা ছিল। সো এইখান থেকে আমি দেখতেছি কি আমার হোম স্ক্রিনে ডিজাইন করা লাগবে সবার আগে, এবং এই হোম স্ক্রিনে কি কি ফিচার আছে এগুলো লিস্ট ডান, এবং আমি সবার ফার্স্টে কোন স্ক্রিনে কিভাবে ডিজাইন করব এটার লিস্ট ডান,
দেখেন হোম স্ক্রিন হলে নেক্সট পার্ট কি হবে, সার্চ অপশন। থার্ড পার্ট কি হবে, সার্চ অপশনে যে মিউজিক ভালো লাগবে ওটা যখন প্লে করব, নাও প্লেইং স্টার্ট হবে। সো এটা হচ্ছে আমার প্লেইং বাটনের পার্ট। দেন হচ্ছে ফেভারিট অপশনে লাইব্রেরি ফাংশন। সো লাইব্রেরি বাটন ডান। লাস্টলি আমার ভেরি সিম্পল সোশ্যাল মিডিয়া আছে, দেন অ্যাকাউন্ট আছে। সো সোশ্যাল মিডিয়াতে কি হয়, আমার ফ্রেন্ড লিস্টে যারা আমার ফ্রেন্ড আছে ওদের সাথে আমি কানেক্ট হতে পারবো, আমার ফেভারিট মিউজিক লিস্ট ওকে শেয়ার করতে পারবো, আবার ওর ফেভারিট প্লেইং লিস্ট আমাকে দিতে পারবে। সো আমরা একজন আরেকজনকে রিকমেন্ড করতে পারবো, বা আমার ফ্রেন্ডকে আমরা বলি দোস্ত দেখ রাইট নাও এই মিউজিকটা রিলিজ হয়েছে, শুনে দেখ। সো এই কাজও স্পটিফাই থ্রুতে হয়। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর প্রোফাইল সেট আপ করা, এটা সবার লাস্টে আমার ফুল লিস্ট ডান। সো আমার এখানে কি লাভ, যে স্ক্রিন প্ল্যান করব অর প্রজেক্ট ম্যানেজার অর ডেভেলপারের সাথে যখন আমি রিসার্চ প্ল্যান করি, অর ইউআই ডিজাইনের সাথে যখন ডিজাইন প্ল্যান করি, আমরা কম্পিউটার অ্যানালিসিস করি, কার্ড সর্টিং করি, দেন নেভিগেশন করি, দেন স্ক্রিন প্ল্যান করি। সো এটা হচ্ছে আমার হোল প্ল্যান, কিভাবে আমরা একটা ইউএক্স এর রিসার্চ পার্ট ইউজ করে ডিজাইন প্ল্যান করতে পারি। এগুলো হচ্ছে আমার স্ক্রিন প্ল্যান। সো টিল নাও আমার ইউএক্স এর 1 থেকে 7টা টপিক কভার করা ডান। সবাই কি ক্লিয়ার? একটু রেজাইন করেন তো, এবং এটা কি হেল্পফুল আপনাদের জন্য? একটু রেজাইন করেন সবাই কাইন্ডলি। সবাই ক্লিয়ার রাইট? সো নেক্সট পার্ট, আমরা যখন এই স্ক্রিন প্ল্যান জানবো, আমি তো স্ক্রিন প্ল্যান অলরেডি জানি আমার কি কি ডিজাইন করা লাগবে। নাও নেক্সট পার্ট ভেরি সিম্পল, আমার কি করা লাগবে, নেক্সট পার্টে আমার ভেরি সিম্পল কাজ কি, ইউআই ডিজাইনের পার্ট। সো ইউআই ডিজাইন যখন করব অর ওয়াই ফ্রেমিং করব, সো ওয়াই ফ্রেমিং যাওয়ার আগে আমার কি কি করতে হবে, টাইপোগ্রাফি সিলেক্ট করতে হবে, কালার প্যালেট সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে ইউআই কম্পোনেন্টস আমার সিলেক্ট করতে হবে। সো ইউআই কম্পোনেন্টস গুলা কি, এটা ভেরি সিম্পল, আমি একটু দেখাই আমাদের ইউআই কম্পোনেন্টস কি, আগে একটু দেখেনি। সো ধরেন এটা হচ্ছে আমার ডিজাইন প্ল্যান, আমরা ধরেন প্ল্যান করলাম এই অ্যাপস গুলা ডিজাইন করব। এখন এই অ্যাপস এর এই স্ক্রিন প্ল্যান যদি ডিজাইন করতে যাই, নাও প্লেইং, আমি তো ভেরি সিম্পল অ্যালবামের এই ইমেজটা পেয়ে যাব, কিন্তু এখানে কি কি জিনিস নাই, যেমন পজ আইকন নাই, ফরওয়ার্ড আইকন নাই, ব্যাক ফরওয়ার্ড আইকন নাই, শাফল আইকন নাই। এটা হচ্ছে রিপ্লে, অ্যাগেন রিপ্লে আইকন, এটা খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে ফেভারিট আইকন, এটা হচ্ছে কি আইকন কে বলতে পারবেন, এটা হচ্ছে আমার স্ক্রিনের রাইট নাও কতটুকু অংশ আমি প্লে করে দিচ্ছি। সো এটাকে কি বলে, স্ট্যাটাস, স্ট্যাটাস আইকন। সো আমার পজিশন প্রোগ্রেস বার অর প্রোগ্রেস বারও বলা যায়। সো আমার মিউজিকের কতটুকু অংশ প্রোগ্রেস হয়েছে এতটুকু শো করে, আর গানের আর ভিডিও প্লেয়ার। সো এই আইকন গুলা আমার সিলেক্ট করতে হবে। দেন কি করতে হবে, এই যে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি সিলেক্ট করতে হবে। থার্ড হচ্ছে আমার নেভিগেশন এরিয়া অর হোম স্ক্রিন এরিয়া, অ্যান্ড ফাইনালি কালার প্যালেট। সো কালার প্যালেট সিলেক্ট করতে হবে। সো ফার্স্ট কাজ, যেহেতু আমার স্ক্রিন প্ল্যান, টাইপোগ্রাফি, কালার প্যালেটস এগুলো সিলেক্ট করতে হবে। সো ফার্স্ট আমি কি করতে পারি, আমি ভেরি সিম্পল একটা ফ্রেম সিলেক্ট করব। ফ্রেম সিলেক্ট করে কি করব, আমি ধরেন আইফোন 16 প্রো ম্যাক্সে ডিজাইন করব। সো ধরেন আইফোন 16 প্রো ম্যাক্স সিলেক্ট করলাম। এখন এই আইফোন 16 প্রো ম্যাক্সে যখন ডিজাইন প্ল্যান করব, আমার কি করতে হবে, লেআউট গ্রিড ইউজ করতে হবে। তো আমি ধরেন 4টা নেভিগেশন বার আর 5টা নেভিগেশন বার সিলেক্ট করলাম, ধরেন 5টাই সিলেক্ট করলাম। সো আমার গাটার কি হবে, 20
মার্জিন কি হবে 20। সো যখনই 20 দিব আমার বাইরের এই যে স্পেস দেখেন, এখানে একটু দেখি, এই যে বাইরের স্পেসটা এবং এই বাইরের স্পেসটায় এটা হচ্ছে আমার মার্জিন। এখন এটা 0 করে দিই, দেখেন অলরেডি ভ্যানিশ। আবার অ্যাড করে দিচ্ছি, 20 করে দিই, দেখেন আবার এটা ভিজিবল। আর গাটার 20 ফর এই যে ভিতরের যে স্পেস গুলা এর জন্য। এখন আমি যদি 4টা নেভিগেশন নিতাম তখন কিভাবে ডিজাইন করব? এই যে 4টা নেভিগেশন নিলাম, এখন আমার গাটার হবে ভেরি সিম্পল 24, মার্জিন হবে 24। তো দেখেন এটা অর্গানাইজ হয়ে গেছে। তো 24 করে নিলে আমার অর্গানাইজ ডান। তো আমরা চাইলে 4টা করেও নিতে পারবো, 5টা করে নিতে পারবো। তো এটা ডিপেন্ড করে আমাদের অ্যাপসের কয়টা নেভিগেশন, বা 8টাও নেওয়া যায়। তো আমি গ্রিড ফার্স্টে সিলেক্ট করে নিলাম 5টার উপর। নাও আমার ফার্স্টে কি আসে? ডাইনামিক এরিয়া অর স্ট্যাটাস বার। সো আইফোনের স্ট্যাটাস বার কি একটু দেখি। এই যে এখানে ফাইলের বাম পাশে একটা অ্যাসেট লেখা আছে, সো এখানে আমি কি লিখতে পারি? স্ট্যাটাস বার, জাস্ট সিম্পল লিখে দিলাম। দেখেন আমাকে স্ট্যাটাস বার সাজেস্ট করতেছে। সো আমি এই যে স্ট্যাটাস বার এই যে পেয়ে গেলাম, এটা কই রাখবো? এই যে মিডল অ্যান্ড টপ, এই যে এতটুকু এরিয়া, এটার হাইট কত? 62। সো এই জিনিসটা যদি আমি না জানতাম, আমি কি করলাম? অ্যাসেট থেকে নিয়ে নিলাম। আর যদি জানি, তাহলে আমি এই স্পেস কিভাবে ডিজাইন করব? ভেরি সিম্পল। এইখানে আরেকটা গ্রিডে প্লাস করব, করে কি করব? রো নেব, রো একটা দিব। দেন আমি স্ট্রেচের এই জায়গায় টপ দিয়ে দিব এবং এটা 40% করে দিলাম। এবং আমার হাইট এটা হচ্ছে পিক্সেল, সো 64 পিক্সেল হবে আমার ডাইনামিক এরিয়া অর স্ট্যাটাস বার। দেখছেন দেখা যাচ্ছে? সো অটোমেটিক আমার এই এরিয়াটা বুক থাকবে এবং এই এরিয়াতে আমি ডিজাইন করব না। অ্যান্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, আমরা সবাই আইফোনে ডিজাইন করার ট্রাই করব। কজ আইফোন কেন ইম্পর্টেন্ট? কারণ আইফোন ডেভেলপাররা ডেভেলপ করলেও কখনো টেস্ট করতে পারে না, যার কারণে ইউআই ইউএক্স ডিজাইনারদের দরকার এবং ওরা প্রোটোটাইপ করে টেস্ট করে দেখে যে অ্যাপসের ফিচার্স ঠিক আছে কিনা। কিন্তু অ্যান্ড্রয়েড হোক, ওয়েব অ্যাপ্লিকেশন হোক, ওয়ার্ল্ডে যত অ্যাপ্লিকেশন হোক, সবাই কি করে? অ্যাপ ডিজাইন করে ডিরেক্টলি টেস্ট করতে পারে। কিন্তু আইএস এর ক্ষেত্রে এটা হয় না। আইএস এর ক্ষেত্রে কি হয়? আপনার ডিরেক্টলি আইএস এর অ্যাপল স্টোরে আপলোড না করা পর্যন্ত অ্যাপস টেস্ট করা যায় না, যার কারণে ইউআই ইউএক্স ডিজাইনার ডিমান্ড অনেক হাই থাকে। সো আই উইল সাজেস্ট অলওয়েজ ডিজাইন মোবাইল অ্যাপ ফর অনলি ফর আইফোন। নাও আমরা এখন বটমের ডিজাইনের প্ল্যানটা জানবো। সো ভেরি সিম্পল, আমি রো সিলেক্ট করলাম। এখানে দেখেন আমি রো কাউন্ট 1 করে দিলাম, এখানে 1 দিয়ে দিলাম। এখন স্ট্রেচের জায়গায় বটম দিয়ে দিলাম এবং আমার এইখানে ফার্স্টে কি দেখবে? আমার হোম বাটন। সো হোম বাটনের হাইট থাকে 15 পিক্সেল। সো 1 and 5 সিলেক্ট করে দিলাম এবং এটার কালার প্যালেট পার্সেন্টেজটা আর অপাসিটিটা 50% করে দিলাম। নাও দেখেন আমার হোম স্ক্রিন এরিয়া ভিজিবল, ভিজিবল না? সবাই একটু রেজ হ্যান্ড করেন তো, দেখতে পারেন কিনা একটু দেখি। গ্রেট। নাও এখন আমার ওয়ান অফ দ্য মোস্ট কোর ফাংশন হচ্ছে আমার নেভিগেশন সিলেক্ট করা। তো আমার নেভিগেশনের আইকন 44 পিক্সেল হবে এবং 44 পিক্সেলের বাইরে চারপাশে স্পেস লাগবে, ওটা হচ্ছে 10। সো 10 প্লাস 44 কত হয়? 54 পিক্সেল।
তো আমি কি করব এখন, আর একটা রো নিব এবং প্ল্যান করব কিসের, আমার নেভিগেশনের জন্য। সিম্পল, রো নিলাম এবং এটার ভ্যালু দিব 1, এবং স্ট্রেচের নিচে কি করব, বটম, এবং এখানে এটা 54 করে দিলাম পিক্সেল, বাট আমার অফসেটে 15 করে দিতে হবে, 15 করে দিলাম, এবং এটার কালার ব্লু করে দিই, দেখেন, তাহলে আমার বুঝতে ইজি হবে, এবং এটার পার্সেন্টেজ 30 করে দিলাম। নাও দেখেন, ভিজিবল গাইস। এখন আমি আমার নেভিগেশন এরিয়া ডিজাইন করা কতটা সিম্পল হয়ে গেল, এবং ডিজাইন করা কতটা হেল্পফুল দেখেন। এতটুকু অংশতে আমি মোবাইলের নেভিগেশন এরিয়া ডিজাইন করব। ইজ দ্যাট হেল্পফুল গাইস? ডিজাইন করেন তো, এবং খুবই অর্গানাইজ ওয়েতে ডিজাইন করা যাবে। আর ইউ গাইজ এগ্রি উইথ মি? সো এটা হচ্ছে আমার একদম কোর প্রিন্সিপাল ফর ডিজাইনিং মোবাইল অ্যাপ। আমার ডাইনামিক এরিয়া ডান, হোম বাটন ডান, আমার নেভিগেশন এরিয়া ডান। নাও যখনই আমার গ্রিড এবং কলাম রো ফিক্স হয়ে যায়, নাও নেক্সট পার্ট কি, আমি টাইপোগ্রাফিতে যাব। এখন আসেন, টাইপোগ্রাফি জিনিসগুলো কি। টাইপোগ্রাফি সিম্পল, আমি সিলেক্ট করলাম, ওয়ার্ল্ডে হাজার হাজার টাইপোগ্রাফি আছে, বাট আমি সাজেস্ট করব অ্যাজ এ ক্লিন ডিজাইন করার জন্য রোবোতো অর লাটো অর ইন্টার অর ওপেন সান্স অর মনসেরাত, এগুলো ইউজ করতে পারেন ফর ইউজিং অ্যাজ এ টাইপোগ্রাফি ফর ডিজাইনিং ইউর মোবাইল অ্যাপ। অ্যান্ড দেন আপনার কি করতে হবে, এটা হচ্ছে মোবাইল অ্যাপের স্ক্রিন প্ল্যান। নাও আমি যদি ওয়েবের স্ক্রিন প্ল্যান চিন্তা করি, ধরেন আমি একটা হিরো সেকশন, আমার স্ক্রিন কি ভিজিবল দেখেন তো, আমি ব্রাউজারে ব্রাউজ করতেছি হিরো সেকশন ফর ওয়েবসাইট ডিজাইন, সবাই দেখতেছেন? একটু রেইজ হ্যান্ড করেন তো, আর থামস আপ দেন, আমি একটু দেখি আপনারা দেখতে পারেন কিনা। ওকে, তো ওপেন ইন নিউ ট্যাব, ধরেন এটাই ওপেন ইমেজ, নিউ ট্যাব দিয়ে এটা ডাউন হয়ে যায়। সো এই হিরো সেকশনটা ওপেন ইন নিউজ ট্যাব দিয়ে, এখানে দেখেন আমি কি ভিজিবল, আমার স্ক্রিন কি ভিজিবল, একটু রেজ হ্যান্ড করেন। তো দেখেন এইট ফার্স্ট যে টাইপোগ্রাফি, এটা হচ্ছে H1 ট্যাগ, মানে আমার হেডার, হেডার 1। এটা হচ্ছে H3 ট্যাগ অর মেটা ট্যাগস অর সাব টাইটেল। তো এটা আমার হচ্ছে সাব টাইটেল, এবং এটা এসইও তে হেল্প করে। আর এটা হচ্ছে আমার প্রাইমারি বাটন, যেটা হচ্ছে সিটিএ। অ্যান্ড দেন রাইট সাইডে কি, আমার ইমেজ, আর বাম পাশে এটা সেকেন্ডারি বাটন, আর এটা প্রাইমারি বাটন, আর এটা হচ্ছে টার্সিয়ারি বাটন আর লগ ইন বাটন। সো বাটন অনেক টাইপের হয়, প্রাইমারি বাটন হয়, টগল বাটন হয়, লগ ইন বাটন হয়, আর টার্সিয়ারি বাটন যেখানে কোনো বক্স থাকে না, কিছু থাকে না, জাস্ট শো করে। আর এটা সেকেন্ডারি বাটন, যেটাতে হাইলাইট কম হয়, ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ হয়। আর প্রাইমারি কালার অলওয়েজ, আর প্রাইমারি সিটি অলওয়েজ ভিজিবল থাকে, যেটা ইজিলি চোখে পড়ে। অ্যান্ড H1 ট্যাগ, এটাকে H1 ট্যাগ বলা হয় কজ এটা হচ্ছে আমার টাইটেল, আর এটা হচ্ছে সাব টাইটেল। এই জিনিসগুলা আমার কি ফিক্স করে, টাইপোগ্রাফি ফিক্স করে। তো এখানেও দেখেন H1 ট্যাগ আছে, যেটা হচ্ছে আমার মোবাইলের ফ্রেম সাইজ, যেটা 20 পিক্সেল, 18 পিক্সেল। সো এটার হাইয়েস্ট 34 পিক্সেল ফর মোবাইল, ফর ওয়েব এটা 64 টু 96 পিক্সেল। আর সাব ক্যাটাগরিজ অর সাবটাইটেল অর মেটা ট্যাগস, এটার সাইজ হয় 24 টু 32 পিক্সেল ফর ওয়েব। আর মোবাইলে দেখেন এখানে দেয়া আছে সাবটাইটেল 18, 14, এগুলো হচ্ছে টেক্সট নর্মাল। তো এই টাইপোগ্রাফি আমাদের শেখা লাগবে, কখন কোথায় ইউজ হয় সেটা আমি কিভাবে শিখবো। আমাদের শেখার জন্য বেস্ট
অ্যান্ড ফ্রি সাইট হচ্ছে W3 স্কুল। এই দেখেন এখানে যাবেন H1 টু H6 ট্যাগ, এখানে যাবেন যে এগুলা শিখা ট্রাই করবেন এবং ট্রাই ইয়োর সেলফ দিবেন। ওরা আপনাদেরকে বেসিক থেকে ফুল আইডিয়া দিবে। ক্লিয়ার? নাও টাইপোগ্রাফি জাস্ট আইডিয়া যখন হবে, আপনি CTA বাটনে কতটুকু সাইজে টাইপোগ্রাফি ইউজ করবেন, H1 ট্যাগে কি ইউজ করবেন, সাবটাইটেলে কি ইউজ করবেন, এই টাইপোগ্রাফি যখন ডান, সেকেন্ড পার্ট কি আসবে? কালার প্যালেটস। সো কালার প্যালেটস ভেরি সিম্পল। আমরা সবাই জানি কালার প্যালেটস অনেক রকমের হয়। সো আমরা যারা USA অর কানাডা অর UK অর টপ নচ ওয়ার্ল্ডের কান্ট্রিতে যখন কাজ করব, তখন কি হয়, ওরা না তিনটা কালারের উপরে ডিফারেন্ট কালার দেখতে চায় না বা কালার কন্ট্রাস্ট দেখতে পারে না। সো ওরা কি করে, অলওয়েজ তিন টাইপের কালার প্যালেটস ইউজ করে। সো এটাকে কি বলা হয়? ব্র্যান্ড কালার। এবং এই রুলসকে কি বলা হয়? কালার হারমোনি। ব্র্যান্ড কালার জিনিসটা কি? আমার যে লোগো বা আইডেন্টিটি, আমার যে একটা ব্র্যান্ড বিল্ড করি, সো ওইটার অনেকগুলা কালার কি হয়, আমার ব্র্যান্ডিং ক্লিয়ার করে যে এটা, এই কালার দেখলে বুঝতে পারবে যে এটা আমার ব্র্যান্ড। যেমন নাইকির কালার সিম্পল, একদম রাইট সাইড থেকে ব্ল্যাক হয়, হোয়াইট হয়, এনি কালারের সাথে ম্যাচ। বাট যদি আমি আপনাদেরকে বলি গুগলের কালার কি, গুগলের ব্র্যান্ডিং 5টা কালার, মাইক্রোসফটের কালার 4টা উইন্ডো কালার, কোকা কোলার কালার রেড কালার। সো এগুলা এক একটা কালার এক একটা কোম্পানি আইডেন্টিটি ব্র্যান্ড রিপ্রেজেন্ট করে। সো বাট মোস্ট অফ দ্য কেস USA 3টা কালার পছন্দ করে ওদের ডিজাইনিং এর জন্য। সো এই 3টা কালারকে সিলেক্ট করার জন্য আমরা কি করব, কালার হারমোনি রুলস অ্যাপ্লাই করব। সো এই রুলসে কি কি শিখতে পারি? 60-30-10 rules. 60 for background color or natural color or dominant color, and 30% secondary color or complementary color, আর 10% প্রাইমারি কালার অর অ্যাকসেন্ট কালার অর সিটি কালার। সো এই জিনিসগুলা আমরা কি করতে পারি, ইউজ করে ডিভাইড করতে পারি। কিভাবে ডিভাইড করব এটা আমি বলতেছি। আর এটা হচ্ছে ন্যাচারাল কালার। ন্যাচারাল কালার জিনিসটা কি, আমরা যে কোনো অ্যাপসে দুইটা মুড ইউজ করি, ডার্ক মুড আর এটা হচ্ছে হোয়াইট মুড। সো ডার্ক মুড থেকে হোয়াইট মুডে সুইচ করা যে অপশনটাকে আমরা ইউজ করি, এটাকে বলে টগল সুইচ অর টোকেন সুইচ অর ভ্যারিয়েবল দিয়ে বুলিয়ান সুইচ ইউজ করা যায়। সো এই জিনিসগুলা আমরা কিভাবে জানি? এটা ফিগমাতে আছে। এছাড়াও এটাকে ন্যাচারাল কালার হারমোনি বলে। সো এটা অনলি ফর দুইটা কাজ ইউজ হয়, একটা হচ্ছে হোয়াইট কালার থেকে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার থেকে আর ডার্ক মোড থেকে হোয়াইট কালারে যে কন্ট্রাস্ট ইউজ করা হয়। দেখেন ডার্ক টু লাইট, লাইট টু ডার্ক, এই মোডটাকে ন্যাচারাল কালার বলা হয়। আরেকটা কালার প্যালেটস হচ্ছে সিমেন্টিক কালার, যেটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা কি, আমরা হিউম্যান কালার সাইকোলজি ওয়াইজ হিউম্যানদের কি কি কালার এর মধ্যে ওয়ার্নিংস আছে বা কমপ্লেন আছে বা সাইকোলজিক্যালি ওদের ভালো লাগে, এই জিনিসগুলা শিখবো। সো ফার্স্ট শিখবো সিমেন্টিক কালার, ওয়ার্নিং কালার রেড কালার, ইয়েলো কালার, সরি ওয়ার্নিং কালার হচ্ছে ইয়েলো কালার, রেড কালার হচ্ছে ডিরেক্টলি নেগেটিভ ইম্প্যাক্ট, একদমই নিষেধ করা, এটা বোঝায়। গ্রিন কালার কি, সাইকোলজিক্যালি অ্যাচিভমেন্টস অর প্রোগ্রেস, লাইক আপনি স্টক মার্কেটে ইনকাম করতেছেন, আর্নিংস আসতেছে, সো প্লাস যে ইনকাম, এটা হচ্ছে গ্রিন কালার দিয়ে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনি ইনকাম করতেছেন। আবার যদি আপনার লস হয় তখন কি হয়, ইউ আর ওয়েস্টিং ইউর মানি,
তখন কি হয়, মাইনাস হচ্ছে। তখন কি করতে পারেন, ভেরি সিম্পল, রেড কালার দিয়ে ওয়ার্নিং দেওয়া হয় যে আপনার টাকা কমতিছে, সো দিস ইজ ইউর ওয়ার্নিং অর ইউ আর ফেলিয়ার। সো এই টাইপের ওয়ার্নিং দেয় বা নেগলেক্ট বোঝায়। সো এটাকে রেড কালার সাইকোলজি। আর গ্রিন কালার ফর সাকসেস। ইয়েলো কালার জিনিসটা কি, আমরা যারা হাইওয়েতে যাই, হাইওয়েতে গেলে কি হয়, ইয়েলো কালার লাইন দেয়া থাকে। কিছু কিছু জায়গায় দেখবেন ফুল রোড দুই সাইডে একটানা ইয়েলো লাইন ক্রস দেয়া আছে, কোনো স্পেস নাই। এর মানে কি, ওভারটেক করা যাবে ইয়েলো কালার দিয়ে। বাট কিছু কিছু জায়গায় দেখবেন ইয়েলো কালারের যে লাইন স্পেস দিয়ে মানে ফাঁকা ফাঁকা আছে, তখন কি বোঝায়, একেবারে যে দুইটা লাইন ওভারটেক করা যাবে, বাট রিস্কি। আবার একদম লাইক বান্দরবন বা সাজেক এরিয়াতে গেলে কি হবে জানেন, আপনার ইয়েলো লাইন গুলা সিঙ্গেল লাইন থাকে, তার মানে কি বোঝায় জানেন, আপনি ওভারটেক করতেই পারবেন না, বা কোনোভাবে মানে শর্ট স্পেস দিয়ে আছে, দুইটা লাইন একদম শর্ট শর্ট করে আছে, তার মানে কি বুঝে, ওভারটেক একেবারে করতে পারবেন না। তো ইয়েলো দিয়ে ওয়ার্নিং দেয়, ওভারটেক করলে আপনি কি হবে, অ্যাক্সিডেন্ট করতে পারেন। তো এই যে কালার সাইকোলজি, তো এটাকে কি বলা, সিমেন্টিক কালার। আর আমরা কখনো কাউকে কোনো লার্নিংস আর ইনফরমেশন প্রোভাইড করতে গেলে সব সময় ট্রাই করব ব্লু কালার ইউজ করতে। ব্লু কালার ইউজ করা ইনফরমেশন প্রোভাইড করার জন্য। সো ওয়ার্ল্ডের যত ফেমাস বেস্ট অ্যাপ দেখবেন 90%ই ব্লু কালার দেওয়া, যেমন লিঙ্কডইন ব্লু কালার দেওয়া আছে, ফেসবুক ব্লু কালার দিয়ে স্টার্ট হয়, টুইটারও স্টার্ট হয় ব্লু কালার দিয়ে। কজ ব্লু কালার ইউজ হয় ফর ইনফরমেশন পারপাস এবং লার্নিং পারপাস। সো এগুলা আমাদের কালার সাইকোলজি। সো আমি একটু আগেও বলছি, আমরা 60-30-10 রুলস সম্পর্কে জানবো। জানার আগে আরেকবার দেখেনি যে কালার সাইকোলজি দেখেন, সাকসেস কালার, ওয়ার্নিং কালার, ইরর কালার, ইনফরমেশন কালার। সো এগুলাকে বলা হয় সেমেন্টিক কালার। নাও আসেন 60-30-10 রুলস। আমরা যখন 60% কালার নিব, কালার হারমোনি আর ডমিনেন্ট কালার, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, সব জায়গায় এই কালারটা ইউজ হবে। এবং সেকেন্ডারি কালার আর কমপ্লিমেন্টারি কালার ইউজ হয় আমার যে ব্যানার ডিজাইন বা কার্ড ডিজাইনে, এই 30% কালার ইউজ হয় সেকেন্ডারি কালার আর কমপ্লিমেন্টারি কালার। আর 10% ইউজ হয় কোথায়, প্রাইমারি কালার, যেটা হচ্ছে আমার প্রাইমারি সিটিএ। এখন সেকেন্ডারি কালার কেন বললাম, সেকশন ডিজাইন করতে হয় কোনো ওয়েবসাইটে গেলে, এক সেকশন থেকে আরেক সেকশনে যায়। যেমন আমার ফুটার একটা সেকশন, হিরো সেকশন একটা সেকশন, অ্যাবাউট সেকশন, এফএকিউ সেকশন, সাপোর্ট সেকশন, এই সবগুলা সেকশন আকারে ডিভাইড করা হয়। তখন কোন কালার ইউজ হয়, এই 30% আর কমপ্লিমেন্টেড কালার। আর হোল ব্যাকগ্রাউন্ড কালারটা হয় আমার 60%। এর কোর এক্সাম্পল কি, ভেরি সিম্পল। দেখেন আমি 60% এই ডমিনেন্ট কালার আর প্রায় আমার ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম, সেকেন্ডারি কালার আর কমপ্লিমেন্টারি কালার 30% নিলাম, আর এটা হচ্ছে আমার প্রাইমারি কালার যেটা হচ্ছে 10%। তো আমার সাইজ দেখেই বুঝে যাচ্ছে কোনটা কতটুকু কালার এবং কই ইউজ হবে। দেখেন এর একটা এক্সাম্পল আমি রেডি করে রাখছি। এই ফোনের স্ক্রিনটা দেখতেছেন, দেখেন এখানে আমার ফুল ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে 60%, আর 30% সেকেন্ডারি কালার, যেটা হচ্ছে আমার কার্ড, ক্যারোজাল or ব্যানার or হিরো সেকশন ফর মোবাইল অ্যাপ, অতটুকু অংশের জন্য ইউজ করা। আর প্রাইমারি সিটিএ ওইটার কালার কি দিয়ে রাখছি 10%। ক্লিয়ার গাইস? যখন আমার এই তিনটা জিনিস সিলেক্ট করা ডান, একটা কি সিলেক্ট করছি, টাইপোগ্রাফি ডান, গ্রিড ডান, এখন আমার কি ডান, কালার প্যালেটস ডান। নাও লাস্ট পার্ট, সেটা হচ্ছে আইকন। সো আইকন আমার ভাইটাল জিনিস। কেন বললাম, দেখেন এই যে মিউজিক অ্যাপে যাই,
হয়ে গেল মিউজিক অ্যাপ। এই যে এই মিউজিক অ্যাপে যদি এই কভারটা বলি, এটা আমি সার্চ দিলে গুগলে পাবো, কিন্তু এর বাইরে যা কিছু দেখতেছি সব কিন্তু আইকন। এই যে এটা পিসি টু মোবাইল কনভার্ট করা যায়, এই আইকন। এটা হচ্ছে শাফল আইকন, এটা ব্যাক ফরওয়ার্ড আইকন, ফাস্ট ফরওয়ার্ড আইকন, পজ আইকন, প্রোগ্রেস আইকন। হুম, এটা হচ্ছে রিপ্লে আইকন, হার্ট আইকন অর ফেভারিট আইকন, অ্যান্ড দেন এটা হচ্ছে মিনিমাইজ থেকে বড় করা যায়, মিনিমাইজ আইকন, শেয়ার আইকন। সো এই স্ক্রিনে, হ্যাঁ, সবকিছু আইকনের উপর। এটা হচ্ছে আমার নেভিগেশন, এটা হচ্ছে আমার বটম অ্যারো আইকন। ভেরি সিম্পল। সবকিছু যেহেতু একটা স্ক্রিনে আইকন, সো আমার নেক্সট পার্ট কি, আইকন ফিক্স করা। সো আইকন কিভাবে ফিক্স করব, দেখেন এই যে আইকন, একটা এক্সাম্পল দিয়ে রাখছি। আমার যদি আরো অনেক আইকন লাগে, আমি ভেরি সিম্পল কি করব, আইকন ফিগমা কমিউনিটি এটা লিখে গুগলে সার্চ দেব। সার্চ দেওয়ার সাথে সাথে কি হবে, দেখেন এখানে আমার 65,000 আইকন আছে, এখানে আমার 7,000 আইকন আছে, 5,000 আইকন আছে, এই 8,400 আইকন আছে। তো এরকম 1-2 লাখের উপরে হাজার হাজার আইকন পাবেন ফিগমা কমিউনিটিতে। এর বাইরেও যদি আইকন লাগে, ভেরি সিম্পল, আপনারা কি করতে পারেন, এই যে এখানে যাবেন, প্লাগইনসে যাবেন, ম্যানেজ প্লাগইনসে যাবেন, এখানে যে সার্চ দিবেন কি, ভেরি সিম্পল, আইকন লিখে সার্চ দিবেন, হাজার হাজার আইকন আছে। আপনার যে আইকন পছন্দ ওইটাই ইউজ করলেন, বাট আমি মোস্টলি ইউজ করি এই যে ফার্স্ট ফর আইকন। সো এখানে আমার যতটুকু দরকার সব আইকন এই জায়গায় আছে। দেখেন এটা কি ভিজিবল, যদি ভিজিবল হয় একটু রেজাইন করেন, এবং এখান থেকে যে কোনো আইকন নিয়ে আমি ইউজ করতে পারবো। ধরেন ফাস্ট ফরওয়ার্ড লেখার আগে চলে আসে, দেখছেন, এখন এটা আমি এখানে নিয়ে আসলাম, এই যে চলে আসছে আমার। এখন এই আইকনটা কালার চেঞ্জ করতে চাই, হোয়াইট কালার লাগবে, আমি এটা সিলেক্ট করব, ভেরি সিম্পল, এই যে সিলেক্ট কালার, এখান থেকে হোয়াইট কালার করে দিলাম, দেখছেন কালার চেঞ্জ। সেটা ভেক্টরে আছে, দেখেন এখানে লেখাও আছে যে ভেক্টর। সি আমার কি কি ডান, এখন আইকন ডান, আমার কালার প্যালেটস ডান, টাইপোগ্রাফি ডান। নাও এখন নেক্সট পার্ট কি, ভেরি সিম্পল, ওয়ার ফ্রেমিং। ওয়ার ফ্রেমিং কি করব, মিউজিক অ্যাপ, আমি যদি এখন কোন মিউজিক অ্যাপ থিঙ্ক করি, আপনাদের আই গেস সবার জন্য রাইট নাও খুবই ডিফিকাল্ট থিঙ্ক করা যে স্পটিফাই অ্যাপ কিরকম দেখতে। সাপোজ আমার এই সার্চ অপশন কি করতে হবে, আমার এখন রাইট নাও ওয়ার ফ্রেমিং করা লাগবে। সো আমি কিভাবে করব, এই সার্চ অপশনটাই ভেরি সিম্পল, আমি কি করব, এই যে আমার গ্রিড সিলেক্ট করে রাখছি, এটা জাস্ট কপি পেস্ট করব, কপি পেস্ট করে কি করব, থিঙ্ক করব আমি কিভাবে সার্চ আই স্ক্রিনে ওয়ার ফ্রেমিং করা যায়। কতটুকু অংশ নিয়ে ওয়ার ফ্রেমিং করব, ধরেন আমি প্ল্যান করলাম এই যে আমার স্ক্রিনিং এরিয়া, দেখেন আমার স্ক্রিন এরিয়া কতটুকু, জাস্ট এতটুকু এরিয়া নিয়ে আমি কি করব, স্ক্রিন প্ল্যান করব আমার ওয়ার ফ্রেমিং নিয়ে। এর বাইরে স্ক্রিন, উপরে হবে আমার ডাইনামিক এরিয়া, নিচে হবে আমার ন্যাপ বার, লাস্ট হবে হোম স্ক্রিন। সো এতটুকু এরিয়া আমার কি করা লাগবে, ডিজাইন করা লাগবে। সো ডিজাইন করি ওয়ার ফ্রেমিং। ফার্স্ট কি আসবে, আমার একটা সিটিএ বাটন। সিটিএ বাটন এখানে কিন্তু কোনো প্রিন্সিপাল ইউজ করতেছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ইউজ করতেছে। তো
আমি জাস্ট ওয়ার ফ্রেমিং করার জন্য ফার্স্টে কি করব, সার্চ বাটন বানাবো। সো সার্চ বাটন এভাবে করার থেকে ভেরি সিম্পল, আমি কি করতে পারি, ধরেন আমি প্লাগইনস কই, এই যে এখানে ওর কাছে সার্চ আইকন সার্চ দিলাম, সার্চ এই যে চলে আসলো। এটার কালার কি করতে পারি, ধরেন হোয়াইট কালার করে দিই, ডান। এখন আমার একটা টেক্সট লিখতে হবে, সার্চ, সার্চের টেক্সট সাইজ এবং আইকন কি ফিক্স ফিক্স করিনি, ধরেন 14, এবং আমার আইকন ইন্টার, এই দুইটা মার্ক করলাম, মার্ক করে ধরেন মিডল অ্যালাইন করলাম, আবার কি করলাম স্পেস, এটা কি আছে অটো, এটা 8 করে দিলাম, এন এক্সাম্পল, স্পেস হাইট সরি, এই যে স্পেস এরিয়া, এই যে এখানে 44 আছে, এটাকে 8 করে দিলাম, একদম ক্লোজার। এই জিনিসটা আমি অটোমেটিকও করতে পারতাম, ডিরেক্টলি মার্ক করতাম শিফট এ, অর এখানে অটো লেআউটের অপশন আছে, দেখছেন, এই যে এটা সিলেক্ট করলাম, অটো লেআউট ডান, এটা মিডল অ্যালাইন ডান, এবং গ্যাপ হবে 8 সিলেক্ট করে দিলাম, অটোমেটিক হয়ে গেল। এখন ফিল কালার ব্ল্যাক করে দিলাম, আমি ফিল কালার করে এই যেটা এটা ব্ল্যাক করে দিলাম, ডান। এখন এই যে ফিল কালার ব্ল্যাক করলাম, এখন এই ফ্রেমটা সিলেক্ট করলাম, এই জায়গায় আমার হাইট কতটুকু হওয়া উচিত, আর সিটি বাটনের এখানে কত আছে 400, সো ইটস অ্যান এক্সাম্পল, আমি 350 জাস্ট নিলাম বাটনের জন্য, 350 আমার টোটাল উইথ নিলাম, অ্যান্ড দেন কি করলাম, এই যে এটা এই পাশে নিয়ে আসলাম, আর এটা স্পেস গ্যাপ 8 করে দিলাম, অ্যান্ড হাইট করে দিলাম 60 or 50, অ্যান্ড দেন এটার কর্নার রেডিয়াস, এই জায়গায় প্যাডিং আনা উচিত ছিল, সো প্যাডিং করতে হবে 24, দেখছেন, প্যাডিং আনার সাথে 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 আমার এই যে বাইরের স্পেস ভিজিবল, এর আগে কিন্তু ছিল না, এটা 0 করে দিই, দেখেন এটা আবার গায়েব হয়ে যাবে, দেখেন 0 নাই, সো এটা 24 করে দিলাম, দেখেন এটা চলে আসলো। এখন আমার এটা কর্নার রেডিয়াস কত হওয়া উচিত, 20 করে দিই, দেখেন দেখতে সুন্দর লাগতেছে, ডান কিন্তু আমার বাটন। তো এটাকে আমি সার্চ বাটন হিসেবে লিখে রাখলাম। এটা কি কি করবো, এখানে নিয়ে আসবো, এইটার সাথে মার্ক করে দিব মিডল অ্যালাইন টপ, এই যে চলে গেছে আমার সার্চ, ডান। এখন আমার কি করতে হবে, যদি ওয়্যার ফ্রেমিং এর কথা চিন্তা করি, আমি কি করব, বক্স করব, কন্টেইনার, কিভাবে কন্টেইনার করব, ধরেন এক্সাম্পল, আমি একটা রেক্টেঙ্গেলে বক্স ড্র করলাম, এটা বোথ সাইড সেম থাকবে, যে এরকম 148 148, এই যে মার্ক করে দিলাম লেআউট ডাইমেনশন, এখন এটার কালার ব্ল্যাক করে দিলাম, এক্সাম্পল, সো ব্ল্যাক ডান। এখন আমি এখানে এটা ফিল আপ করবো, আর এখানে রাখলাম, দেখেন এগুলা কি আমার মিউজিকের লিস্টেড এরিয়া, এটা কিভাবে বুঝলাম, এটা হচ্ছে আমার কার্ড, যেটার মধ্যে আমি কোন কোন অ্যালবাম রাইট নাও রিলিজ হয়েছে, বা কোন কোন আর্টিস্ট মিউজিক লিস্ট গুলো আছে, এগুলা বাইর করব। সো ইটস অ্যান এক্সাম্পল, দেখেন এগুলা মার্ক করলাম, এন্ড দেন মিডল অ্যালাইন করার আগে এটা গ্রুপ করে নিলাম, এটা কিন্তু কোনো প্রিন্সিপাল ওয়াইজ করে করা না, এক্সাম্পল। এখন এই যে বক্স আকারে আমি জাস্ট সাজাই দিচ্ছি, আমার ওয়্যার ফ্রেমিং এর মোস্ট অফ দ্য পার্টি ডান, ভেরি সিম্পল। দেখেন এখানে কি আছে, ইয়োর টপ
জেনার্স, দেন ব্রাউজ অল, দেখছেন? এন্ড দেন এখানে নেভিগেশন আছে। সো আমার মোস্ট অফ দ্য পার্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। সার্চ এন্ড দেন মিউজিক লিস্ট। এখন আমি কি করতে পারি দেখেন, এটা জাস্ট ওয়ার ফ্রেমিং করলাম, লো ফিডেলিটি ওয়ার ফ্রেমিং, এবং এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। জাস্ট আমি থিঙ্ক করলাম যে এইভাবে ডিজাইন গুলো করবো। দেখেন এটা দেখতে কতটা অর্গানাইজ এবং দেখতে সুন্দর লাগতেছে। আর ইউ গাইজ এগ্রি উইথ মি এভরিওয়ান? এগ্রি করলে রিজাইন করেন। দেখেন, ও মাই গড, নো ওয়ার ফ্রেমিং পারফেক্ট হয়নি। ইটস অ্যান এক্সাম্পল, এটা জাস্ট লো ফিডেলিটি এক্সাম্পল। কিভাবে বললাম দেখেন, লো ফিডেলিটি ওয়ার ফ্রেমিং জিনিসগুলা এরকমই হয়। জাস্ট আমি ডিজাইন প্ল্যান করলাম, অ্যাকর্ডিং টু প্ল্যান এভাবে ওয়ার ফ্রেমিং করলাম। দেখেন অলমোস্ট ক্লোজার। আমি কিন্তু ডিজাইন করিনি, ওয়ার ফ্রেমিং এ জাস্ট আইডিয়া নিচ্ছি, যেটা হচ্ছে লো ফিডেলিটি ওয়ার ফ্রেমিং। এক্সাম্পল কি দেখেন, লো ফিডেলিটি ওয়ার ফ্রেমিং আরো ডেঞ্জারাস থাকে দেখায়। অনেকে ভাবতেছেন এটাই লোয়েস্ট, নো। দেখেন মোস্ট অফ দা লো ফিডেলিটি ওয়ার ফ্রেমিং কেমন থাকে, যেটা এটাই হচ্ছে লো ফিডেলিটি ওয়ার ফ্রেমিং। বুঝা যাচ্ছে গাইস? এভরিওয়ান, ইজ দ্যাট ভিজিবল? বা এরকম থাকে, দেখছেন? বা এরকম থাকে। নাও এই অবস্থা সেম, এই লো ফিডেলিটি ওয়ার ফ্রেমিং কে হাই ফিডেলিটি ওয়ার ফ্রেমিং কিভাবে কনভার্ট করা যায়, লেটস স্টার্ট। ধরেন এটা ডিলিট করে দিলাম, ফ্রেমটা কই, ডিলিট, ডান। এতক্ষণ তো জাস্ট প্ল্যান করছে, নাও এবার ফাইনাল ডিজাইন করে ফেলি। সো আমরা ওইটা কপি করব না, আমরা আমাদের মতো করে ডিজাইন করব। দেখেন আমার সার্চ ইঞ্জিনটা বা সার্চ করা অপশনটা একটু বড় করে দিলাম, হাইট 70 এবং পিক্সেল সাইজ 400 করে দিলাম। সো ডান। এখন এটা মিডল অ্যালাইন, ডান। দেন এখানে আমি কি করতে পারি, ভেরি সিম্পল। আমি এই যে এতটুকু স্পেস, ধরেন এটা ডিলিট করে দিলাম, ডিলিট, ডান। নতুন করে নিই, কালার ব্ল্যাক, সিম্পল। আরেকটা নিয়ে এখানে মাঝখানে স্পেস ধরেন এতটুকু অংশ, আমার এক্সাম্পল স্পেস কত আসে 185 উইথ করে দিলাম, ডান। আর এটারও 185 উইথ করে দিলাম, ডান। উইথ করে দিলে এখানে এটা স্পেস, ডান। সো এই দুটা অ্যালাইন করে দিলাম, নিচে নামাই দিলাম। এখন টেক্সট কি হবে, টপ ট্রেন মিউজিক, জাস্ট লিখলাম মিউজিক লিস্ট। টপ ট্রেন, টপ ট্রেন্স মিউজিক, অর ইটস অ্যান আইডিয়া। তো এই টেক্সটটা আমি কি করতে পারি, ধরেন 20 করে দিলাম, অ্যালাইন করে দিলাম এখানে।
এটার কালার ধরেন পার্পল কালার করে দিলাম, এবং এখানে একটা টেক্সট নিয়ে আসলাম, এটার নাম দিলাম পপ মিউজিক। ডান। আমার এত মিউজিক আইডিয়া নেই, তারপরও ট্রাই করছি আপনাদেরকে দেখানো। কারো কোনো আইডিয়া থাকলে বলতে পারবেন। আর একটা মিউজিকের নাম বলেন তো, বা জেনারের নাম বলেন যেটা আমি জানি না। ব্যান্ড, ব্যান্ড মিউজিক ও রক, কত যা আছে, মেটাল আছে। সো এই দুইটা লিস্ট করলাম। নাও এরপর কি আসবে? মিউজিক অ্যালবাম or artist name, top artist, artist song or music, top artist music, and then again copy paste, right? You know, it can touch button, it is working. Then tab group putting, tab, tab. এখন এটা আমি যদি অটো লেআউটে দিতাম ভেরি সিম্পল থাকতো, কারণ অটো লেআউটে দিনে এই যে টিডিআপ নামে অপশন আছে, যেটা হচ্ছে অ্যালাইনমেন্টে ইজি আমাকে হেল্প করে অ্যালাইন করার জন্য, এবং এটার স্পেস আমি 24 দিলাম আর 20 দিলাম। এখন অটোমেটিক আমাকে অ্যালাইন করে দিচ্ছে। সো আমি 24 করে দিই, নাও ইট ইজ ডান। সি, এখন এর এক একটার এক এক কালার করে দিলাম, কারণ এটার রেড হচ্ছে গ্রুপ করা, মানে আনগ্রুপ করে দিচ্ছি। তো এ হচ্ছে আমার ইন টোটাল ডিজাইন প্ল্যান, ইটস অ্যান এক্সাম্পল। তো আমি এখন কি করব, এগুলো সব হাইড করে দিলাম, ডান। এখন আমি সিম্পল অ্যাসেটে যাব, এখানে কি করব, স্ট্যাটাস বার সার্চ দিব। I don't know why this is taking time. Status bar আসতেছে না কেন? Maybe needed disturb নিয়ে আসলাম। মিডল অ্যালাইন, টপ ডান, প্রেস করে ফোর ফর্টি হবে, কারণ আমার ন্যাপ বার ধরলাম, আর আমার হোম বাটন ইন্ডিকেটর।
বটমে বসাই দিলাম। এখন আমার জাস্ট নেভিগেশন বাকি, এটা 440 হবে। দেন মিডল লাইন বটম বার। সো নাও আমার জাস্ট এক্সাম্পল এন্ড ব্ল্যাক কালার করে দিলাম, সেম এক্সাম্পল 44 করে আমি আমার ন্যাপ বার সিলেক্ট করলাম, 44 পিক্সেল, অটোমেটিক সব সাইজ 44 হয়ে যাবে। সো এটা কপি পেস্ট করে একটা, দুইটা, তিনটা, চারটা, ওকে জাস্ট চারটা এগুলো সব আমি টিডিএফ এ ডান স্পেস হবে 24 ডান। ধরেন এটা হচ্ছে আমার ন্যাপবা। সো এটা হচ্ছে আমার টোটাল ডিজাইনিং এরিয়া। দেখেন তো অলমোস্ট পারফেক্ট হয়েছে কিনা, তা অ্যাকুরেট ডিজাইন করিনি, জাস্ট অ্যান এক্সাম্পল। এখন তো মোটামুটি ক্ল্যারিটি আসছে, ডিজাইনে ম্যাচ হয়। এখন সো ফুল ডিজাইন করতে গেলে হিউজ টাইম লাগবে। সো উই ডোন্ট হ্যাভ দ্যাট টাইম, জাস্ট অ্যান এক্সাম্পল ডিজাইন করে দেখালাম। এখন আমরা আজকের সেশন লাস্ট পার্ট, এটা হচ্ছে প্রোটোটাইপ, এটা করে দেখাবো। সো উইদিন শর্ট টাইম আমি জাস্ট প্রোটোটাইপ করে দেখাই দিব, দেন আওয়ার সেশন ডান। ভেরি সিম্পল। আমি কি করব, এই যে আমার এই যে স্ক্রিনগুলো দেয়া আছে, এগুলো আমার আগেই ডিজাইন করা। যদি আজকে এখানে এই ডিজাইন প্ল্যান করা লাগতো, উইচ ইজ টেকিং হিউজ টাইম। এই যে কিবোর্ডটা দেখতেছেন, এটা কই পাইছি? এই যে অ্যাসেটস এ লিখছি, দেখেন এইখানে যা কিছু লিখবো অ্যাসেটস এ ইজিলি আমার কাছে সব চলে আসবে। দেখেন কিবোর্ড লিখছি, এই যে আইওএস কিবোর্ড চলে আসবে, কিন্তু এই যে চলে আসছে, দেখছেন? সো ভেরি সিম্পল ডিজাইন করা। আপনি জাস্ট অ্যাসেটস এ ক্লিক করবেন, সব চলে আসবে। ইভেন ফিল্টার করা আছে, কোথা থেকে নিবেন, কি নিবেন, লাইব্রেরিজ অল চাইলে নিতে পারেন। তো এগুলা কে কে জানতেন আগে, আর কারা জানেন না, একটু শুনি। সো ভেরি হেল্পফুল। রিজাইন করেন তো, কারা জানতেন যে অ্যাসেট ক্লিক করে ডিজাইন করা যায়? একজন মাত্র, দুইজন। ওকে, আজকের সেশনের লাস্ট পার্ট দেখেন। আমি এই যে স্ক্রিনটা, এটা ডিজাইন করছি আইফোন 14 এ। সো এখন এই যে আইফোন 14 আমি টেস্ট করব, কিভাবে টেস্ট করব? ভেরি সিম্পল, আমি প্রোটোটাইপ করে টেস্ট করতে যাচ্ছি। ফার্স্ট টাইম কি করব, প্রোটোটাইপে যাব, এই যে এখানে ইন্টারফেস আইফোন 14 প্লাস, যেটা স্ক্রিন সাইজ হচ্ছে উইথ 428 বাই 926, ডান। আর ব্যাকগ্রাউন্ড কালার আমি ভেরি সিম্পল, ধরেন জাস্ট একটা কালার সিলেক্ট করলাম, আর কাস্টমও চেঞ্জ করতে পারি, এনিথিং আমার যেভাবে সুবিধা। এখানে দেখেন অনেক অপশন আছে, সিম্পল ডিজাইন, ম্যাটেরিয়াল ট্রি, আনলিমিটেড চেঞ্জ করা যাবে। তো আপনাদের ইচ্ছা, কারণ আমি এটাই সিলেক্ট করলাম, ফাইনালাইজ করলাম, ডান। নাও আমি প্রোটোটাইপ করতে চাচ্ছি। তো ফার্স্টে কি করব, এই যে আমরা যখন প্রোটোটাইপের
ব্যাপারটা আসবে। সবসময় ট্রাই করব সব স্ক্রিনের সব কিসে নেয়ার, ফ্রেমে নেয়ার। এই যে বাটনটা ফ্রেমে নেয়ার, তাই সাইন আপে ক্লিক করার সাথে 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 কি আসছে, অন ট্যাপ। সাইন আপে অন ট্যাপ করব, নেভিগেট টু সেকেন্ড পেজ। এখানে আমার কি লাগবে, হোয়াটস ইউর ইমেল। যখন আমি ইমেল ফিল আপ করবো, নেক্সট পার্ট কি আসবে, আমার পাসওয়ার্ড। ডান। নেক্সট পার্ট, আচ্ছা এখানে আমি আরো কাজ করতে পারতাম, যেমন দেখাই দিই। এই যে ফ্লো আছে, এটাকে আমি একটু বামে নিলাম এবং এটাকে কপি পেস্ট করলাম। দেন ইমেলের এখানে আমি চাইলে টেক্সট অ্যাড করতে পারতাম। কিরকম, সিম্পল, কারণ আমার টেক্সট ইয়াসিন আহমেদ @gmail.com। ডান। এটার কালার কি করলাম দেখেন, জাস্ট ব্ল্যাক কালার করে দিলাম। এই কাজটা আমি মাঝে মাঝে করি ক্লায়েন্টের সাথে ফিল প্রোটোটাইপ না ইউজ করে ফাঁকিবাজি করার জন্য। সো এটা হেল্প করে, অনেক বাইরের ক্লায়েন্ট বুঝে না। সো দেখেন, এই যে এটা নেক্সট দিব। ডান। এরপর পাসওয়ার্ড আর দিলাম না, ডিরেক্টলি নেক্সট প্রেস করলে নেভিগেট টু দিস পার্ট এন্ড দেন নেক্সট দিলে আমার ইয়োর জেন্ডার, নেক্সট দিলে ইয়োর নেম, এন্ড দেন আমার যখন ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে যাবে তখন কি আসবে, ভেরি সিম্পল, আমার আর্টিস্ট আর আমি কি কি টাইপ সং পছন্দ করি। কারণ আমি বিলি ইলিশ or I don't know the name, or সার্চ দিলাম কিছু একটা, or আইনা গ্র্যান্ডে ওর সং সিলেক্ট করার জন্য সার্চ দিলাম। তো দেন এগুলো সব ফ্রেম না, or এগেইন সার্চে প্রেস করলাম, জাস্ট এভাবে লিস্টেড করে ফ্রেমগুলা সিলেক্ট করলাম, and দেন ধরেন প্রেস করে নেক্সট পার্ট হয়ে গেলাম, যে নেক্সট টু প্রোটোটাইপ দিয়ে দিলাম, and দেন আমি এখানে এগেইন সার্চে প্রেস করলাম, or এই আর্টিস্টে প্রেস করলাম, এন্ড দেন ইন্ডিয়ান এই পার্টে প্রেস করলে আমার মিউজিকে চলে আসলো। এখন এই পজে ক্লিক করলে আমার কন্ট্রোল অপশনে চলে আসলো, দেন লাইকে প্রেস করলে এতটুকু। সো এতটুকু করে জাস্ট প্লে দিয়ে দেখি কেমন আসে স্ক্রিনটা দেখতে। ইভেন আপনারা চাইলেও টেস্ট করে দেখতে পারেন। লেটস সি, রিস্টার্ট। একদম সাইন আপ থেকে আসছে, দেখছেন? এখন আমি এটা আপনাদেরকেও শেয়ার দিই, আপনারা টেস্ট করে দেখেন কেমন অ্যাপসটা হয়ে গেল তাদের ফ্রেন্ড। আপনারা চেক করেন, যে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রোটোটাইপের। এখন আপনারা টেস্ট করে দেখেন। নাও নেক্সট পার্ট, এই যে সাইন আপে ক্লিক করলাম, আমার মেল আসলো, এটা নেক্সট প্রেস করলাম, এই যে নেক্সট আমার মেল, দেন নেক্সট আমার পাসওয়ার্ড, দেন জেন্ডার, দেন নেম, ক্রিয়েট অ্যাকাউন্ট, দেন সার্চ, সার্চে ক্লিক করলে অ্যাগেন স্যার, দেন এই যে সার্চ, এখানে সিঙ্গারের নাম, দেন ইন্ডিয়া, দেন এগেইন লাইক, দেন এতটুকু। সো আমি যতটুকু ফ্রেম কভার করছি ওইটাই আমাকে প্রোটোটাইপ করে প্লে করে দেখানো হয়েছে। টিল নাও আই গেস প্রোটোটাইপ ভেরি ইজি। সবাই কি বলেন, ইজি না?
আমার কি এডিট অপশন ওপেন করা, এক্সেস ইনভাইট দেওয়ার সাথে সবাই দেখি ইউজ করতে পারতেছে। ডিজাইন ইনভাইট অপশন পেয়ে গেলাম, ক্যান ভিউ আছে। আচ্ছা, সো আজকের সেশনে আমরা কি কি কভার করলাম একটু দেখি। টিল নাও দেখেন, আমরা জাস্ট ফার্স্টে ইউএক্স রিসার্চ মেথড 1 থেকে 7টা, দেন 8 থেকে 14 ইউআই ডিজাইন মেথড কভার আপ করলাম। তো টিল নাও আমাদের 14টা টপিকস কভার করার ডান। এখন যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আস্ক করতে পারেন, নাহলে সেশন এন্ড করে দিব। থ্যাংক ইউ অল। কারো কোনো কোশ্চেন আছে? You guys can ask, otherwise we can end. ভাই আমাদের হ্যান্ড রেজ করা আছে 2জন, তাই প্রিজিউম ওনাদের কোয়েশ্চেন্স আছে। হ্যাঁ, প্লিজ বলেন। লার্নার্স আপনাদেরকে আমি আনমিউট করার পারমিশন দিয়েছি, কাইন্ডলি আস্ক করুন। আচ্ছা, আমি শুরু করলাম। সাপোজ আমার একটা ক্লায়েন্ট আমাকে একটা রিকোয়ারমেন্ট দিছে, একটা ইউনিক একটা অ্যাপস চাচ্ছে, একদম ইউনিক টাইপের অ্যাপস। তো ওইটা দেখা গেছে আমি কোনো রিসার্চ দিয়ে খুঁজে পাচ্ছি না, এটা সম্পূর্ণ আমার ব্রেন থেকে করতে হবে। তো ওইটার কিভাবে আমি থিঙ্কিংটা আরো বেটার ভাবে করতে পারি? গুড কোশ্চেন। আচ্ছা জি, ধরেন, আমি বলতেছি একটু ঠান্ডা। ওকে। ধরেন এমন কোন অ্যাপ দিছে যেটা এখন পর্যন্ত ওয়ার্ল্ডে কেউ ডিজাইন করে না অর এক্সিস্টে করে না। ক্লায়েন্ট তো রিকোয়ারমেন্ট দিছে। যখনই আপনাকে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস দিবে, ডেফিনেটলি যে অ্যাপস কোথাও ডেভেলপ হয় না ওইটার ফাংশন বলে দিবে যে আমার এ ইনফরমেশন আর্কিটেকচার, আমার স্টার্টিং হোম স্ক্রিন এমন হবে, এই হোম স্ক্রিনে এ সেকশন ডিজাইন চাই, এবং এই ডিজাইনের আমার এই জায়গায় আমার সিটিএ বাটন লাগবে, আমার ফর্ম থাকবে। এভাবে কিন্তু ক্লায়েন্ট বুঝিয়ে দেয় রিকোয়ারমেন্টস, যেটা এক্সিস্টই করে না। এন এক্সাম্পল, তখন কি করবেন আপনি? ফার্স্ট কাজ, একটা ইনফরমেশন আর্কিটেকচার ডিজাইন করবেন। ইনফরমেশন আর্কিটেকচারটা আপনার ফুল অ্যাপস অর সফটওয়্যারের কিভাবে ফাংশন করবে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত এটা স্ট্রাকচার করবেন। দেন ইউজার ফ্লো রিডিজাইন করবেন। দেন ইউজার কারা, এইটার উপর রিসার্চ করবেন। দেন এই ইউজার বেস করে এক্সাক্ট কোন কান্ট্রির, কোন সিটির, কোন এরিয়ার পিপলরা ইউজার ইউজাররা ইউজ করবে, ওদের উপর বেস করে অ্যাপ্লিকেশন গুলা নোট করবেন অ্যাজ এ ইনফরমেশন আর্কিটেকচার। দেন ওদেরকে বলবেন আপনি ইন্টারভিউ নেবেন। ইন্টারভিউ নেওয়ার আগে আপনি ডেফিনেটলি আস্ক করবেন, তাদেরই ইন্টারভিউ নেবেন যারা অনলাইনে শপিং করে। যেহেতু যে কোনো সফটওয়্যার অর অ্যাপ্লিকেশন ডিজাইন করার পারপোজে থাকে অনলাইন ইউজ করা। সো অনলাইন তখন ইউজ করবে যারা কেউ অর্ডার করে। সো যারা অনলাইনে অর্ডার করে বা যারা ইউজ টু, তাদের কোনো ফেভারিট ব্র্যান্ড থাকে, ফেভারিট ব্র্যান্ডের ফেভারিট ওয়েবসাইট থাকে। সো ওইসব ওয়েবসাইট সম্পর্কে জানবেন ওরা কিভাবে ইউজার ফ্রেন্ডলি সাপোর্ট দিচ্ছে, যার কারণে ওরা ওইসব ওয়েবসাইট ইউজ করে। ওগুলার লিস্ট নেবেন। দেন ওকে জিজ্ঞাসা করবেন আপনার ফেভারিট কালার প্যালেটস কি, কোন কোন অ্যাপ্লিকেশন ইউজ করেন, ই ওয়াইজ ইউজার পার্সোনা, এমপ্যাথি ম্যাপ, অ্যান্ড লাস্টলি ইউজার জার্নি ম্যাপ ডিজাইন করবেন বেসড অন ইনফরমেশন আর্কিটেকচার অ্যান্ড আস্ক করবেন, এগুলো ইনফরমেশন নোট করবেন। দেন প্ল্যান করবেন অ্যাজ এ ইউজার কতটা ইউজার ফ্রেন্ডলি সাপোর্ট দেওয়া যায়, অ্যান্ড দেন লাস্টলি ডিভাইড করবেন আপনার ফিচার লিস্ট, দেন নেভিগেশন বের করবেন, দেন প্ল্যান করবেন। আই গেস অ্যান্সার পেয়েছেন ভাইয়া? ক্লিয়ার?
আর কারো কোনো কোশ্চেন? ভাই আমাদের সেলস টিম থেকে রিপ্রেজেন্টেটিভ আছে, আমরা ওনাকে ফ্লোর দিই, তারপরে হচ্ছে ওকে 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 ডেফিনেটলি, থ্যাংক ইউ। নাইম বাবু কাইন্ডলি একটু আপনি আপনি ফ্লোরটা নিন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে ক্লিয়ার শুনতে পারছেন আপনারা? হ্যালো লার্নার্স। শিফা, আমি কি শোনা যাচ্ছে ঠিকঠাক? ইয়াস আচ্ছা, কাইন্ডলি শিফা তুমি একটু আমাদের হচ্ছে কোর্সের ডিটেলসটা একটু স্ক্রিনটা শেয়ার করো সাথে, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভাইয়া আমাকে ফ্লোর দেওয়ার জন্য, প্লাস হচ্ছে কি ভাই আপনার ওয়েবিনারটা ইট ওয়াজ সো ফ্যান্টাস্টিক। আমি ফার্স্টে একটু ছিলাম, দেন মাঝে একটু ব্রেক নেওয়া হয়েছে, তো এই আর কি। যদিও হচ্ছে কি আমি তেমন রিলেট করতে পেরেছি, আবার কিছুটা পারি নাই, আমি ততটা যেহেতু এক্সপার্ট আপনাদের সাথে অ্যালাইন্ড না, এই আর কি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি একটু কোর্সের কথা বলি। আমাদের যে এই ইউআইএক্স কোর্সটা, এটা একটা 6 মান্থসের ক্যারিয়ার পাথ কোর্স, ঠিক আছে? এই কোর্সে আপনারা পেয়ে যাচ্ছেন 60+ লাইভ ক্লাসেস, 100+ প্রি রেকর্ডেড ভিডিও, দেন হচ্ছে কি সাপোর্ট ক্লাসের সুবিধা পাচ্ছেন, আপনারা প্রজেক্টস পাচ্ছেন যেগুলো চাইলে আপনারা পরবর্তীতে সিভি এবং পোর্টফোলিওতেও অ্যাড অন করতে পারছেন, ঠিক আছে? এর পাশাপাশি আমাদের এখানে আপনারা জব প্লেসমেন্টেরও সাপোর্ট পাচ্ছেন। আমাদের অলরেডি 130+ কোম্পানির সাথে হায়ারিং পার্টনারশিপ আছে, যার কারণে আমরা আপনাদেরকে জব প্লেসমেন্ট একটা সাপোর্ট দিতে পারছি। আচ্ছা, দেন হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি ফ্রিল্যান্সিং এবং রিমোট জব, যেটা হচ্ছে হিউজ ডিমান্ড আছে মার্কেট প্লেসে রাইট নাও ইউএক্স নিয়ে, তাই না? তো এটার ক্ষেত্রেও হচ্ছে আলাদাভাবে মডিউল এই কোর্সে ইনক্লুডেড করা হয়েছে, যে এই পার্টটা নিয়ে থাকবেন আলী হোসেন ভাইয়া। ওনাকে চিনে থাকতে পারেন সোশ্যাল মিডিয়া থ্রুতে প্রো কোডার বিডি এর সিইও, অথবা লার্ন উইথ আলী হোসেন দিয়ে। আচ্ছা, এবার আমাদের এই কোর্সের লিড ইনস্ট্রাক্টর কারা তাদের কথা যদি একটু বলি, সত্যম দাস ভাইয়াকে পেয়ে যাচ্ছেন, আর সাথে পাচ্ছেন তন্ময় রায় ভাইয়াকে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে কি আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টরও থাকবেন, যে আজকে ইয়াসিন ভাই নিচ্ছেন আমাদের এই ওয়েবিনারটা, উনাকেই পাবেন আপনারা, ঠিক আছে? আরো একটা বিষয়, এই কোর্সে এখন বর্তমানে আমাদের একটা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে, সো এখনো এনরোলমেন্ট চলছে। আপনারা যারা এনরোল করতে চাচ্ছেন একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে, যারা অলরেডি আজকে এই ওয়েবিনার আছেন তাদের জন্য আলাদা স্পেশাল ডিসকাউন্ট আছে। তো হচ্ছে আমি অলরেডি চ্যাট বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলসটা শেয়ার করে রাখছি, বাট স্টিল আমি হচ্ছে আবার একটু বলছি, কাইন্ডলি নোট ডাউন করবেন আমার কন্ট্যাক্ট ডিটেলসটা টু রিচ মি। 01907 461 079, এটা একটা আছে, আর সাথে আমার আরো একটা নাম্বারও দিয়ে রেখেছি, 01958 622 171, যেটা আপনাদের যাচ্ছে কনভিনিয়েন্ট লাগে সেটাতে আমাকে চাইলে হচ্ছে রিচ করতে পারেন, ঠিক আছে? আর ওয়েবিনার রেকর্ডিং এর জন্য রিচ করতে পারেন, আমি অবশ্যই ট্রাই করবো আপনাদেরকে আগামীকাল অফিস আওয়ারের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য। আরো একটা বিষয়, মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি হচ্ছে 2 আগস্ট, 2 আগস্ট হচ্ছে কি আমাদের একটা ওয়ার্কশপ আছে ইউআইউএক্স নিয়ে। আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে গিয়ে কোর্সে এতটা সময় দিতে চাচ্ছে না, তারা মনে করেন যে একটা ওয়ার্কশপ আগে করে দেখি, দেন চিন্তা করে দেখবো যে আমি কি এই সেক্টরে ক্যারিয়ারটাকে করবো কিনা। তো তাদের জন্য চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের একটা হচ্ছে কি ওয়ার্কশপের হচ্ছে কি আয়োজন করা হয়েছে 2 আগস্ট, যেটা নিয়ে থাকবে নিয়াসিন আহমেদ ভাইয়া। আমাদের এই ওয়ার্কশপের জন্য আপনাদেরকে আমি হচ্ছে কি করবো, একটু কাইন্ডলি হচ্ছে ডিটেলসটা দেখে নেবেন। এটার রেজিস্ট্রেশন ফি অনলি 500 টাকা, ঠিক আছে? এখন এই রেজিস্ট্রেশন চলছে আমাদের, সো সিট বুকিং এর জন্য, কনফার্মেশনের জন্য রিচ করতে পারেন, ঠিক আছে? দ্যাটস অল ফ্রম মাই সাইড, অ্যান্ড থ্যাংক ইউ ইয়াসিন ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে কোয়েশ্চেন আনসারে ব্যাক করি, আপনারা কাইন্ডলি আপনাদের কোয়েশ্চেনস গুলো আস্ক করবেন। হ্যালো হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ভাই কি আছেন? হ্যালো। জি আছি। জি। জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম কি যে ডিজাইন সিস্টেম, ওয়েবসাইট ডিজাইন এবং অ্যাপ ডিজাইন এর জন্য প্রপার ডিজাইন সিস্টেমটা, এর জন্য কি কোনো প্লাগইন কিংবা কোনো ওয়েবসাইট কিংবা আপনাদের কোনো কিছু আছে কিনা, কিংবা ভাইয়া আপনি কোনটা ফলো আমি একটু করেন? বুঝাই দিই। আর ডিজাইনের প্রপার স্ট্রাকচার বিল্ড করতে হয়, এর জন্য ফার্স্টে কি করতে হয়, ওয়্যার ফ্রেমিং এবং ডিজাইন হেরেকে, ডিজাইন প্রিন্সিপাল, যেগুলো আপনার উইদিন 2 days or 1 month পসিবল না। আপনার কোর প্রিন্সিপাল জানতে হবে, ফাংশন জানতে হবে, এবং কোর অ্যাপ্লিকেশন জানতে হবে, স্ট্রাকচার বিল্ড করতে হবে, এবং সেকশন ওয়াইজ ডিজাইন প্ল্যান করতে হবে। দেখেন, আজকের এই সেশনে আমি শর্ট টাইমে অনেক কিছু করেছি, কিন্তু একটা প্রপার স্ট্রাকচার আছে। এই প্রপার স্ট্রাকচার যদি আপনি পুরোপুরি জানতে চান, আই উইল বি সাজেস্ট ইউ, আপনি ডেফিনেটলি আমাদের এই অনগোয়িং কোর্সে এনরোল করতে পারেন, যেখানে 6 মাসে আপনি খুবই বেস্ট একটা জার্নি পাবেন।
এবং খুবই বেস্ট ওয়েতে স্ট্রাকচার বিল্ড করতে পারবেন। এর পাশাপাশি আপনি কোন কোন অ্যাপস টুলস কিভাবে ইউজ করতে হয় এটা জানতে পারবেন, কিন্তু প্লাগইনস দিয়ে স্ট্রাকচার বিল্ড করা পসিবল না। এটার একটাই ওয়ে আছে, ব্রেক পয়েন্ট সম্পর্কে জানতে হবে, বা ভ্যারিয়েবল সম্পর্কে জানতে হবে, বা ফ্রেম সম্পর্কে জানতে হবে। দেখেন আমি মোবাইলের ফ্রেম সাইজ নিয়ে গ্রিড ইউজ করছি। গ্রিড ইউজ করাতে কি হয়েছে, আমার ডিজাইন এরিয়া স্ট্রাকচার হয়ে গেছে। তো এরকম ওয়েবে আছে, ওয়েবে প্রত্যেকটা পার্টে সেকশন ওয়াইজ করা আছে। সো উইচ ইজ ভেরি হেল্পফুল ফর ডিজাইনিং এবং ভেরি সিম্পল। সো আমি সাজেস্ট করব আপনি যদি পসিবল হয়, এবং যেহেতু সুপার ডিসকাউন্ট অফার চলতেছে, এখন এনরোল করেন। আমিও সত্যম স্যারের স্টুডেন্ট ছিলাম। আমি যখন এই কোর্স করি তখন 12,000 ছিল। সো এখন হিউজ চিপ, হিউজ অপশন। সো ইউ গাইস ক্যান এনরোল ইট, এবং এর থেকে বেস্ট অপশন নাই ইউআই শিখার। অনেস্টলি স্পিকিং, আমি যেহেতু নিজে স্টুডেন্ট ছিলাম, I'll be suggest you guys can enroll and learn more better. কোনো প্লাগইনস কিন্তু নাই, সো আপনি থ্যাংক ইউ ইজিলি থ্যাংক ইউ শিখতে পারবেন না। ওকে ভাইয়া, আর কারো কোনো কোশ্চেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলিফ ভাই। হ্যাঁ ভাই, হয়তো চিনতে পারছেন, ওই যে চা হ্যাঁ, খাইছিলাম। হ্যাঁ আপনি দুইটা ওয়ার্কশপে আসছেন। হ্যাঁ হ্যাঁ, দেখেছি, আমি নেক্সট ওয়ার্কশপের জন্য অলরেডি রেজিস্টার করে রাখছি, দেখা হবে এই ইনশাআল্লাহ। দেখা হবে। আচ্ছা, তো আমার ছোট দুইটা কোশ্চেন আছে। একটা হচ্ছে বলেন। যে, মানে ইউআই ইউএক্স এর আপনার আগের ওয়ার্কশপ এবং এখন থেকে যেটা বুঝতেছি যে আইওএস এর ক্ষেত্রে মানে ভালো ডিমান্ড, তাই না? কিন্তু ধরেন এই ওয়েব অ্যাপ কিংবা অ্যান্ড্রয়েড অ্যাপ এর ক্ষেত্রে মানে ইউআই ইউএক্স এর ডিমান্ড আছে কিনা, বা আসলে আপনি যেহেতু মানে ফিল্ডে আছেন, ব্যাপারটা কেমন হয় যে সাপোজ আমি ইউআই ইউএক্স ডিজাইন করে ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাছে দিলাম, ও হচ্ছে এটা দেখে দেখে রেফারেন্স হিসেবে ফ্রন্ট এন্ড ডেভেলপ করতেছে, বা আমার ইউআইটাকেই হচ্ছে যে ইন্টিগ্রেট করতেছে, বা কিভাবে কি, এটা একটু জানতে চাইতেছি। আচ্ছা, বলে দিচ্ছি। গুড কোশ্চেন ভাইয়া। আইএস এর কথা বললাম কেন, জি জি আপনার যদি বাইরে ভালো কোম্পানিতে জব করার ইচ্ছা থাকে, জি লাইক জি আপনি ইউআই ইউএক্স শিখতেছেন, টাইম ইনভেস্ট করতেছেন, ডেফিনেটলি আপনার টার্গেট মিনিমাম 1 লাখ থেকে 2 লাখ টাকার রিমোট জব করা। সেই ক্ষেত্রে আইএস এর ডিমান্ড অনেক হাই। বাট অ্যাজ আ নর্মাল আমাদের বাংলাদেশের কথা চিন্তা করলে স্টার্টিং ইউআই ইউএক্স ডিজাইনারদের স্যালারি হয় 20,000, এবং ওইটার কমন ডিজাইন প্যাটার্ন ওয়েব। সব অফিস ওয়েব দিয়ে শেখায়, ওয়েব অ্যাপ্লিকেশন করায়, সেকশন ডিজাইন করাবে আপনাকে দিয়ে, ওইটা দিয়ে ডেভেলপার ডেভেলপমেন্টে ডিজাইন করে। তো ওই ক্ষেত্রে কি হয়, আপনি ওয়েবসাইট নিয়ে ডিজাইন করবেন, এবং বাংলাদেশের ক্ষেত্রে ওয়েবসাইট ডিজাইনিং এর প্রচুর ডিমান্ড, এবং বাইরেও ডিমান্ড। বাইরের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, বাট বাংলাদেশের ক্ষেত্রে খুবই কমন। সব কোম্পানিতে আপনাকে আজকে প্ল্যান দিবে, 2-3 দিনের মধ্যে ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে হবে, ওরা ওইটাকে বিল্ড করবে। তো উইদিন 2-3 ডেজ এর মধ্যে আপনার অনেক প্রেশার, এবং এটার এগেনস্টে সহকারী 20,000 পাবেন। ইনস্টিটিউট যে জি, সরি ভাই, এটা হঠাৎ ওপেন হয়ে গেছে, কাইন্ডলি সরি। ইটস ওকে। তো বুঝছেন ভাইয়া, তো জি জি আপনার টার্গেট যদি বাইরের থাকে, আই উইল জি সাজেস্ট ইউ ডেভেলপ ইউরসেলফ, not only জি। for web developer, also develop yourself for iOS developer. বাইরে হিউজ ডিমান্ড, এবং বাংলাদেশ থেকে বাইরে জব করা ইম্পর্টেন্ট। আমি কিন্তু রাইট নাও করতেছি, ইভেন রিসেন্টলিও হ্যাঁ, আরেকটা কোম্পানিতে অফার পাই। জি জি জি। না, আমি আর কি মানে কোশ্চেনটা করতেছি কি, মানে হয়তো বুঝছেন, যেমন ধরেন আমরা কি জানি যে ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছে যে ফ্রন্ট এন্ডের যে জিনিসগুলো আছে ওইগুলা এলিমেন্টস কম্পোনেন্টস গুলো কাজায়, আর ব্যাক এন্ডের হচ্ছে যে মানে লাইক সার্ভার হুম, সাইডের কাজগুলা করে। কিন্তু আমি একজন ইউআই ইউএক্স ডিজাইনার, তো আমি যে ডিজাইনটা করে ফিগমা ফাইলটা দিলাম, তারপর ওটার কি হইতেছে, আমি এটা আর কি জানতে চাইতেছি। ওকে ওকে ওকে, হ্যাঁ বুঝিয়ে হ্যাঁ, দিচ্ছি। ভেরি সিম্পল। এটা বুঝিতে গেলে আমার ল্যাপটপ স্ক্রিন শেয়ার করা লাগে, বা আপনারা যেসব ডিজাইন করেন, জি এই জি জি ডিজাইন গুলা সেকশন ওয়াইজ ডিভাইড করতে হয় লেয়ার দিয়ে, দেন হ্যান্ড অফ টু ডেভেলপার মোডে দেওয়া লাগে। তখন কি হয়, জি প্রত্যেকটা ফ্রেম সাইজ, আর ওয়েব হোক মোবাইল হোক, ফ্রেম সাইজে ওয়াইজ স্পেস, গ্রিড, সিএসএস। আমরা যে ওয়েব ডেভেলপার, জি আমাদের জি মেন কাজ কি, সিএসএস, এলিমেন্ট, কন্টেইনার, জি কন্টেন্ট বক্স অর ডেভ মোড, এগুলা জানতে হয়।
তো জি জি এডেভ মোডের স্পেস এরিয়া, কোড এরিয়া কতটুকু হবে এবং প্লাগইনসে কনভার্ট করা যায় এই আমাদের ফিগমার ফাইলগুলা, এগুলা জি জি প্লাগইনসে কনভার্ট করলে কি হয়, ফন্টেন্ট ক্রিয়েট হয়ে যায়, যে ফন্টেন্টের জন্য অলওয়েজ আলাদা ফন্টেন্ট ডেভেলপার লাগে। কিন্তু ইউআইউএক্স ডিজাইন করলে গ্রোকে এআই দিয়ে আপনি যে ডিজাইন হ্যাঁ দিবেন মানে ফ্রন্ট এন্ডের কাজই হয়ে যায়, হ্যাঁ হয়ে দেখছিলাম। যায় এক্স্যাক্টলি। জি জি তো এর জন্য ইউআইউএক্স ডিজাইনার অনেক ডিমান্ড ফর ফন্টেন্ট, ইজিলি করা যায়, ওই কোড আর এক্সট্রা লেখা লাগে না। সো উইচ ইজ ভেরি হেল্পফুল। ফ্লাটারও বলেন, আইওএস বলেন, জি আর জি সুইফট কোড বলেন, সি প্লাস প্লাস বলেন, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বলেন, সব ক্ষেত্রে ইজি, ইভেন রিয়েক্ট জেএসও ইজি। সো আচ্ছা, আপনি তো এই বুঝতেছেন। ক্ষেত্রে ভাইয়া যেমন ধরেন জাভাস্ক্রিপ্ট বা রিয়েক্টে যে অ্যাডভান্স অ্যানিমেশনের যে কাজগুলো ওগুলোও কি মানে ফিগমা দিয়ে করা পসিবল বা এআই এর থ্রুতে? আচ্ছা, ফিগমা দিয়ে জি জাভাস্ক্রিপ্টের হাইয়েস্ট ডিজাইন করা যায় যদি আপনি প্রিমিয়াম প্লাগইনস কিনেন। জাভাস্ক্রিপ্ট দিয়ে তো আমরা অ্যানিমেশন করি, বা রিয়েক্ট জেএস, জি রিয়েক্ট জি হ্যাঁ নেটিভ হ্যাঁ অ্যানিমেশন বা জি নেক্সট জেএস, এই জি তিনটা জি দিয়ে কিন্তু হাই এন্ডের অ্যানিমেশন ডিজাইন করা যায়। তো জি 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 ওই অ্যানিমেশন গুলা আমরা অনলি যদি প্রিমিয়াম প্লাগইনস কিনি তখন করতে পারবো, এছাড়া পসিবল যে না। ব্রোক এর কথা যে বলেন রাইট? জি জি, গ্রো, ও আচ্ছা ওই যে গ্রো ইলন কে, মাস্কের আছে। হ্যাঁ 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 বুঝতে পারছি। ওইটা দিয়ে কনভার্ট করা যায়, বাট জাভাস্ক্রিপ্ট আর রিয়েক্ট জেএস, নেক্সট জেএস এর হাই এন্ডের অ্যানিমেশন করা যাবে না প্রিমিয়াম ছাড়া। বুঝতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আরেকটা জিনিস ছিল জানার, সেটা হচ্ছে যে ভাই শুরুতে যে আমরা সর্টিংটা শিখলাম তাই না, জি তো ওই ক্ষেত্রে আপনি দেখতেছিলাম যে মানে ভ্যালু 1 দিতেছেন, ওটা হচ্ছে একটা ইয়েতেই সেগমেন্টেই। তো এমন কি হইতে পারে যে আমার এমন একটা ফিচার যেটা হচ্ছে মাল্টিপল সেগমেন্টে 1 ভ্যালু দিতেছে? আমি বলতে চাইতেছি যে হ্যাঁ মাল্টিপল, মানে ওই হ্যাঁ ওই হ্যাঁ জায়গাটা হয়। যেমন লগ ইন কি হয়, আমি একটা ই জি কমার্স জি সাইটের ডিজাইন করলাম, লগ ইন কি হয়, জি ও ঢুকে চাইলে লগ ইন করতে পারবো, বা অর্ডার করতে গেলে লগ ইন করতে হয়, অ্যাড টু কার্ট করতে গেলে লগ ইন করতে হয়, চেক আউটের ক্ষেত্রেও লগ ইন লাগে, আচ্ছা কারণ আচ্ছা। সব ক্ষেত্রে পেমেন্ট করে ইনফরমেশন দেওয়া লাগে, তখন রাইট? আমরা হ্যাঁ হ্যাঁ কমন তখন না? সর্টিং তো এর তখন ইয়েটা কি হয়, এক্সেল। আপনি সব জায়গায় কমন লগ ইন অ্যাড করতে পারেন, কিন্তু বুঝতে পারছি। ওই লগ ইনটা সব জায়গায় কমন। তো ওই ক্ষেত্রে অনলি ফর ওয়েবের ক্ষেত্রে ইজি। ক্লিয়ার ভাইয়া? ওই জি জি ক্ষেত্রেও কমন হয়। আর এই ক্যালকুলেশনটা আপনাকে বোঝানো হয়েছে যাতে করে নেভিগেশন ইজিলি বাইর করা যায়, এবং এটা হেল্প করে। ক্লিয়ার? আচ্ছা জি জি থ্যাংক ইউ ভাই thank you. ইউর ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন আছে? নাহলে ইন করব, কারণ অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ভাই, এই কোর্সটা শেষে সবারই তো একটা পোর্টফোলিও থাকা লাগে যখন আমরা জবের জন্য অ্যাপ্লাই করব। তো এই এটার জন্য কোর্সে তো 6টা প্রজেক্ট করবেন, 6টা জি প্রজেক্টে আপনার অনেকগুলা পোর্টফোলিও হবে। আমার কিন্তু 3টা কেস স্টাডি আছে, 3টা কেস স্টাডি নিয়ে আমি 1000 জায়গায় জব পাই, আর এই কোর্সে 6টা কেস স্টাডি পাবেন যেটা আপনি বিল করতে পারবেন। আর কি চান? আচ্ছা, কেস স্টাডিটা নিয়েও তো আপনি তো মোটামুটি সবাইকে বলে দিবেন একটা কেস স্টাডি এক্স্যাক্টলি, কি টাকা লাগে না। এই কোর্সেও বলে দিবে। সো এর থেকে বেস্ট অপশন 6টা কেস স্টাডি বিল করতে পারবেন। সো ওয়ান অফ দ্য বেস্ট অপশন 6 মাসে। এবং যারা অনগোয়িং আছে এরা অলরেডি জানে কতটুকু স্ট্রাগল করা লাগতেছে, ডিজাইন করতে হবে, আপনাদেরও করতে হবে। সো করলে রেজাল্ট পাবেন 6 মাস। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে এন্ড করে দিব, রাত 11টা বেজে গেছে। ভাইয়া আপনার ওই যে এই কোর্সে আমরা যারা আজকে অ্যাটেন্ড করলাম সেমিনারে, তো আমাদের জন্য স্পেশাল যে ডিসকাউন্টটা থাকবে ওটা আমরা কিভাবে অ্যাভেল করবো? ও আমি এটা যে একটু বলি, আপনারা কাইন্ডলি, আমি এখানে নাইমা আপুর নাম্বার দেওয়া হয়েছে, আপনারা নাইমা আপুর সাথে যোগাযোগ করবেন, নাইমা আপু আপনাদেরকে বেস্ট ডিসকাউন্টটা দেওয়ার ট্রাই করবেন। এনি আদার কোয়েশ্চেন? ভাই আমার মনে হয় আমাদের আর কোনো কোয়েশ্চেন নেই। আমি আপনাদেরকে চাই, তাহলে আমি আপনাদেরকে যদি আবার একটু বলি, আমাদের ক্যারিয়ার পাথ ব্যাচ 3 স্টার্ট হচ্ছে, যেখানে আপনারা 100+ প্রি রেকর্ডেড ভিডিওস, 50+ লাইভ ক্লাসেস, প্রজেক্টস এন্ড ডেইলি 2 টাইম সাপোর্ট সেশন তো পাচ্ছেনই। এবং সাথে আমি সব ডিটেলস আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এবং আজকে ওয়েবিনার রেকর্ডিং এর জন্য গুগল ফর্মটা দিয়ে দিয়েছি। আমাদের আর কোনো কোয়েশ্চেন না থাকলে ভাই, আই থিংক উই ক্যান এন্ড ইয়েস আপু, আপনার এন্ড সাজেশন করে থাকলে। দেন। থ্যাংক ইউ অল ফর আচ্ছা ঠিক আছে জয়নিং। ভাই, থ্যাংক ইউ সো মাচ এগেইন, আপনারা সবাই যারা যুক্ত ছিলেন। স্পেশাল থ্যাঙ্কস টু ইয়াসিন ভাইয়া এরকম বিজি ডের মধ্যে আমাদের জন্য ইন্টারঅ্যাক্টিভ ওয়েবিনার নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।